আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেই হ্যাশট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের একদম নিশ রিলেভেন্ট। ধরেন আমরা সাজেক ভ্যালি দেই, এস এ জি জি সাজেক। আচ্ছা, হ্যাশট্যাগ ধরেন সাজেক ভ্যালি দেই, সাজেক ভ্যালি। দেখেন হ্যাশট্যাগ সাজেক ভ্যালি দিলে আমাদের পোস্ট অনেক কমে গেছে না আগের থেকে মোটামুটি? দেখেন তো, জি মাত্র ১৩,০০০, ২৪০০, ২৫০০। তো আমরা এই টাইপের আস্তে আস্তে ন্যারো ডাউন করে আমরা হচ্ছে এরকম মোটামুটি ৫-৭টা বা ১০টা হ্যাশট্যাগ ইউজ করব। কারণ হচ্ছে বেশি হ্যাশট্যাগ ইউজ করলে কি হবে, আপনার যে কন্টেন্ট লেখাটাই মানুষ বুঝবে না। কারণ আপনি যদি আনলিমিটেড হ্যাশট্যাগ ইউজ করেন তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার যে তথ্য বা ইনফরমেশনটা ওইটাই হচ্ছে দেখা যাবে একদম আপনার যা ইনফরমেশন দিচ্ছেন বা আপনি ছবি দিচ্ছেন তার থেকে ওই জিনিসটা হচ্ছে মানে বেশি হাবিজাবি হয়ে যাবে। তো আমরা এই জন্য হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। হ্যাঁ, মানে মোটামুটি এইভাবে আমরা হ্যাশট্যাগুলো দেওয়ার ট্রাই করব। হ্যালো স্যার, জি, সর্বোচ্চ কয়টা হ্যাশট্যাগ ইউজ করা যাবে? 30টা। স্যার কয়টা হ্যাশট্যাগ ইউজ করা যাবে সর্বোচ্চ? 30টা, মনে 30টা। করেন যে টুইটারে মানে হ্যাশট্যাগ যেগুলিতে না ইউজ না, এক একটা ইনস্টাগ্রামে করা যায় আর 30টা, কি। ইনস্টাগ্রামে 30টা, মানে এক একটার ক্ষেত্রে এক একটা রুলস বা নিয়ম কানুন আছে। ইনস্টাগ্রামে হুম। মানে লিমিটেশন আছে যে তৈরি করা যাবে হ্যাঁ, 30টার বেশি করতে পারবেন না, বাট 30টা দেওয়া উচিত না। 30টা। আর হ্যাঁ হ্যাঁ, টুইটারে স্যার বুঝি নাই। প্রিন্টারে ওইভাবে বোধহয় লিমিটেশন নাই সম্ভব, সরি ইয়াতে, মানে কম, টুইটারে। মানে কমন গুলি বেশি ইউজ করা লাগবে, হ্যাঁ, আসলে সবচেয়ে তো কি লাভ হইতেছে না। আপনি তো আর এত দিবেন কেন বলেন? আপনি যদি আপনার কাজ হয়ে যায় 5টা 7টা দিয়ে, আপনার 50টা দেওয়ার দরকার আছে? আর টুইটারে স্যার টুইটারে মেবি লিমিট সম্ভবত নাই, আমি যতদূর জানি। না না না, ওই জন্য মানে রিলেটেড যে এগুলি ইউজ করলে হইতাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। জি। আচ্ছা, আর টুইটার তো এমনিতেই ছোট, মানে ছোট ছোট পোস্ট করার জন্য। হ্যাঁ, কারণ এটা আপনি যদি বেশি ইউজ করে ফেলেন তখন তো আপনি আর জায়গাই পাবেন না। 140টা মানে ইয়া মাত্র, না সরি, ক্যারেক্টার হচ্ছে লিমিট আপনার। জি আচ্ছা, আমরা আজকে আরেকটা জিনিস, মজার জিনিস দেখবো। টুইটারে কমন 3-4টা দিলি আমরা মনে হচ্ছে। মজার একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, এই যে যে আমাদের প্রোফাইলটা আছে বা আমাদের ইয়াটা আছে, আমরা ধরেন এটা যদি দেখি, আমাদের প্রোফাইলটাই দেখি, দেখেন আমাদের প্রোফাইল হচ্ছে ফলোয়ার মাত্র একজন, ফলোইং কত? মাত্র 8টা, তাই না? আচ্ছা, 8 জন। তো এই যে আমরা যে এই যে পোস্ট দেয়, অনেকে পোস্ট দিচ্ছে, তা আমরা যখন মানুষের পোস্ট দিবে সেগুলোতে লাইক দিব বা কোনো অ্যাকশন দেখাবো বা লাইক দিব, তখন হচ্ছে দেখা যাচ্ছে কি আমাদের হচ্ছে ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। ধরেন আপনি লাইক দিয়ে গেলে দেখা যাচ্ছে ওই জায়গাতে ফলো পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। তো আমরা লাইক, তো ধরেন একটা পোস্ট ধরে ধরে লাইক দেওয়া অনেক কষ্টের কাজ না? তো আমরা এই কাজটা কিন্তু অটোমেটিক ভাবে করতে পারি, ফুললি অটোমেটিক ভাবে আমরা কাজটা করতে পারি। তো এই জন্য আমাদের হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন হচ্ছে ইনস্টল করতে হবে। তো আমরা এর আগে করছিলাম না এক্সটেনশন কিভাবে ইনস্টল করে? জি আচ্ছা, আমরা যে এক্সটেনশনটা ইউজ করব সেটা হচ্ছে আপনার ইভার লাইকার। এটা একটু সবাই ইয়া করেন, পিসি অন করেন, আমি সবারটাই হচ্ছে দেখবো এই জায়গা থেকে। হুম, তো প্রথমে যাব ইভার লাইকা, যাওয়ার পরে অ্যাড টু ক্রোমে দেব, ক্রোমে দেওয়ার পর অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম। ভাই, এইখানে একটু রাখেন, আমরা এটা করে নেই। আচ্ছা, ঠিক আছে, করেন, ওকে। তারপরে অ্যাড টু ক্রোমে দিব। হ্যাঁ, অ্যাড টু ক্রোমে দেন সবাই। এটা আসছে পারছেন? সবাই করছেন এতটুকু? জি ভাই, করতে পারি। আচ্ছা, অন্য সবাই, বাকি সবাই?
জিহাদি ভাই তারপর হচ্ছে জয়নাল ভাই ভাই স্যার আপনারা স্যার আমি স্যার আমার তো ইলেকট্রিসিটি চলে গেছে, আমি স্যার মোবাইলে আছি তো পিসিটা অন করতে পারছি না, অন করলে তারপর আমি করতে পারবো সমস্যা আচ্ছা বাকি সবাই একটু সবাই করেন, কারণ প্র্যাকটিক্যাল গুলো তো এগুলো পরে আপনারা দেখা যাবে মানে ভুলে যাবেন বা করতে পারবেন না। স্যার এই পর্যন্ত আসতে পারছি। হুম সবাইকে আমরা আসছি এ পর্যন্ত। জি স্যার। বাকি সবার কি অবস্থা একটু রেসপন্স করেন সবাই। স্যার কারেন্ট নাই স্যার, কারেন্ট আসলে পরে করতে হইব। কোথায় কারেন্ট নেই? স্যার বাসায়। আপনাদের বাসায় এই সমস্যা আজকে? ল্যাবে সমস্যা নাই? জি স্যার। জি স্যার কারেক্ট। মোবাইল ডাটা দিয়ে কানেক্ট হয়েছে। হটস্পট। জি ভাই আমরা ল্যাবে করতেছি। আচ্ছা আচ্ছা একটু ডান হইলে আমাকে নক দেন, হ্যাঁ আমরা তারপরে সামনে আগাবো আরো। স্যার আপনি তো নিউ টপিকে চলে গেলেন। কালকে যখন ওই যে বিজনেস পেজে আর হচ্ছে টুইটারে হচ্ছে পোস্টটা আমি একসাথে দিতে চাইলাম না স্যার, হুম তখন বিজনেস পেজে পোস্ট করতে পারছি, কিন্তু টুইটারে স্যার প্রবলেম হচ্ছিল। টুইটারে স্যার অনেক কিছু দেখাইতেছিল লগ ইন করতে হবে, এই সেই অনেক কিছু। আচ্ছা আমরা তাহলে এই অটো প্লাগইনসটা দেখে তারপর আমরা আপনারটা দেখবো, সমস্যা নেই। স্যার আরেকবার একটু দেখাই দিলে হবে, কারণ রাতে যখন আমি ফোনে মানে ওই যে ল্যাপটপে ক্লাসটা দেখছিলাম তখন ফোনে তো বোঝা আচ্ছা আমরা যাচ্ছিল। আগে দেখি আপনার স্টুডেন্টের কি সমস্যা হয়েছে, আমরা আগে এইটা শেষ করি, হ্যাঁ এই পার্টটা, এটা তো একটা সিরিয়াল আচ্ছা। পার্ট, তো এটা হ্যাঁ, একটু হ্যাঁ, শেষ ঠিক করে আছে। তারপর হচ্ছে আমরা ওইটাই যাই। জি সবাই কি শেষ করতে পারছি? এত জি, জি, কষ্ট হয়ে লাগার গেছে। কথা নাই জায়গা আসতে। হুম হয়ে গেছে, আগেই হয়েছে ভাই। আর হইছে। আচ্ছা ওকে ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে এক্সটেনশন যে আইকনটা আছে, আইকনটা থেকে এটা হচ্ছে পিন করে দিব, তাহলে আমাদের উপরে চলে আসবে। এই যে এরকম একটা বাটন চলে আসবে আমাদের, দেখতে পাচ্ছেন? তা আমরা এটা হচ্ছে একটা কি করব, ক্লিক করব। সবার এজন্য হচ্ছে সবার কিন্তু ইনস্টাগ্রামে হচ্ছে লগইন করা থাকতে হবে। সবাই ইনস্টাগ্রামে লগইন করেন, ইয়ার মধ্যে থেকে ব্রাউজারে ইনস্টাগ্রাম লগইন করেন, ক্রোম ব্রাউজারে ইনস্টাগ্রামটা লগইন করেন সবাই। আর আমার তো লগ ইন করা আছে, কিন্তু এরকম তো কিছু আসে নাই। কোন রকম আসে নাই? আপনি কি এটা ইনস্টল করছেন? কোনটা? কোন রকম আসে নাই আপনি বলতেছেন? এই যে স্যার আপনি যে মার্ক করে দেখাইলেন এখানে ক্লিক করতে বললেন। হ্যাঁ ইয়া আসে নাই কেন? এক্সটেনশনের ইয়া আইকন আসে নাই আপনার? না আইকন আসেনি তো স্যার। অবশ্যই তো আসে। আইকন ওই যে এক্সটেনশনে যাও, এক্সটেনশন বাটন ওই আইকনটা ক্লিক করেন। পিন করার পরে কি করব? আচ্ছা পিন করার পরে তো হচ্ছে অটোমেটিক বাটনটা চলে আসছে, বাটনে একটা জাস্ট ক্লিক না করেন। আমার তো অটোমেটিক বাটন আসে নাই স্যার। আপনি কি মোবাইলে না ডেস্কটপে? ডেস্কটপে। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন। আর কারো কি সমস্যা হচ্ছে এইটা বাটন আসা নিয়ে? জি স্যার আমার তো প্রবলেম হচ্ছে। আচ্ছা ইয়া আপনার রিয়ারটা ওপেন করেন, হ্যাঁ আমরা রিয়ারটা দেখি, তাহলে আই হোপ সহজ সলভ হয়ে যাবে। জি রিয়া ওপেন করেন আপনি একটু। কি স্যার? নাই তো এখানে কোনো। ও এক্সটেনশন এর পাশে পাশে ওই যে হ্যাঁ স্কাইপে উপরে উপরে আর একদম উপরে ইউ লেখা আছে, ইউ এর পাশে যে বাটনটা আইকনটা ইউ এর পাশে, এটা? হ্যাঁ ওটাই ক্লিক করেন। এটাই তো বলতেছি এতক্ষণ ধরে, ওই যে আসছে পিন করেন ওটাকে, পাশে পিন লেখা ওই যে মানে ইয়ার মতো। হ্যাঁ সব একটু দাঁড়ান, এই জায়গা সবাই দেখুক। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিভাবে আনছে? জি ভাই আয়না ফেলছি আগে। আচ্ছা যারা আনতে পারছেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা পারেন নাই তারা কি দেখছেন? জি স্যার দেখতেছি। আচ্ছা একটু দেখেন, একটু শেষ করেন, না হলে করতে পারবেন না, একসাথে তো আমরা যেতে পারবো না তখন। স্যার করতে পারছি। আচ্ছা আচ্ছা গুড। বাকি সবার?
পারছি। বাকি সবাই কি করতে পারছি আমরা? স্যার আপনার তো এখন স্ক্রিনটা ই করে দেন স্যার। তারপর কি করব? বড় করে দেন। আচ্ছা আচ্ছা, এখন আমরা সবাই তো এরকম একটা ইয়াতে আছি তাই না? এরকম বাটনে একটা, এই বাটনে ক্লিক স্ক্রিনটা একটু বড় করে দেন স্যার, ছোট তো। দেখা যায় না। কিন্তু আচ্ছা আমি ইয়া ক্লোজ করে আবার নতুন করে করতেছি। আমার অরিজিনাল জিমেল এটা। সরি। আচ্ছা এটা ক্লিক করার পর আমরা এইটা হচ্ছে এই বাটনটা একটা ক্লিক করব, এবার লাইকার ক্লিক করলে এরকম একটা স্ক্রিন সবার আসছে। স্যার আচ্ছা আমরা এই জায়গা থেকে নিউ টাস্কে ক্লিক করব। ওকে দেখেন টাস্ক বাই কি আছে, টাস্ক বাই হচ্ছে ট্যাগ, লাইক বাই লোকেশন, লাইক মাই হোম ফিড। তো এই জিনিসগুলো আছে, এটা আমরা করতে পারবো না কারণ হচ্ছে লাইক ইউজার প্রোফাইলিং, তারপর হচ্ছে লাইক ইউজার্স ফলোয়িং ফলোয়ার। তো এইগুলো হচ্ছে প্রিমিয়াম, তো আমরা এখন আসলে টাকা তো নাই, ফ্রি কাজ করতে চাচ্ছি, তো আমরা লাইক বাই ট্যাগ দিয়ে কাজ করব, মানে হ্যাশট্যাগুলো দিয়ে দিব, সে অটোমেটিকভাবে হচ্ছে আমাদের তরফ থেকে লাইক ক্রিয়েট করে দিবে। তো পার ডে মেবি হচ্ছে 300 পর্যন্ত এটা করা যায় ফ্রিতে, 300 বা 350 এরকম একটা। হ্যাঁ তো আমরা ধরেন 100 বা 200 দিয়ে দিলাম, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট আমরা কি করব প্রথমে 50টা দেব, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট তাই না। তো এই যে ট্যাগগুলো, তো আমরা ট্যাগটা কোথা থেকে জেনারেট করতে পারি বলেন তো? ট্যাগটা আমাদের তো হচ্ছে এইভাবে আমরা আইডিয়া নাও পাইতে পারি, আর ওই যে ম্যানুয়ালি ধরেন এইভাবে সার্চ করে করে বের করা কিন্তু অনেক টাফ তাই না, মানে আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ না? জি জি জি। আচ্ছা আমরা এই জন্য যেটা যাইতে পারি, অনেকগুলো সাইট আছে, তার মধ্যে হচ্ছে অন্যতম একটা বেস্ট হচ্ছে ইন গ্রামার হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর। এটা আমরা যদি যাই তাহলে হচ্ছে দেখেন এই যে এই ওয়েবসাইটটাকে আপনারা যাইতে পারছেন? স্যার একটু স্যার আচ্ছা সবাই এই ওয়েবসাইটটা আসেন একটু। সবাই আসতে পারছেন? জি স্যার আসছি আমি। বাকি জি জি সবাই? আসছি। স্যার আসছি। সবাইকে আসতে পারছি আমরা? আমার হ্যাশট্যাগ জেনারেটর। জি ভাই আসছি। আচ্ছা আমরা প্রথমে করছিলাম কি ম্যানুয়াল ভাবে, এই জায়গায় হচ্ছে দেখেন হ্যাশট্যাগ জেনারেটর একটা অপশন আছে, তারপর হচ্ছে হ্যাশট্যাগ ট্রেন্ডস, লাস্ট 3 দিনে 7 দিনে হচ্ছে কি ট্রেন্ডস চলতেছে, যেমন লাভ, তারপরে হচ্ছে কি আর্টে হচ্ছে 729 টুডে, আজকের হচ্ছে টপ। স্যার যা বলেন তাই একটু রিপিট করে নেট কি সমস্যা মানে বুঝতে পারি নাই। কে বলছেন? লিজা, কোন জায়গা থেকে বুঝতে পারেন নাই? স্যার ল্যাবেই তো আছি। না না ওইটা বলিনি, বলছি কোন পয়েন্টটা থেকে আপনি বুঝতে পারেন নাই, কোন জায়গাটা থেকে? স্যার কথাই বোঝা যাচ্ছে না। স্যার ইন গ্রামারে ঢোকার পর থেকে আপনাদের ল্যাবে মনে হয় নেট স্পিড স্লো, এই কারণে হয়তো মানে কথা কেটে কেটে এসে। বাকি সবার কি কথা বুঝতে পারছেন? জি স্যার। স্যার ল্যাবে সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা কোন জায়গা থেকে বুঝেন নাই বললেন? ওই যে ইন গ্রামারে ঢোকার পর থেকে। আচ্ছা ইন গ্রামারে ঢোকার পর আমরা কিছু বলিই নাই ওটা। ওই যে এবার লাইকার থেকে স্যার। আচ্ছা এবার লাইকারে শুধু তো আমরা এতটুকু দেখছি, আমরা এখনো দেখিনি, কাজই করিনি এবার লাইকে। আমরা শুধু এই যে এই অপশনটা গিয়েছি, নিউ টাস্কে যাব, আমরা হচ্ছে লাইক বাই ট্যাগ দিব, আর এই জায়গায় আমরা ট্যাগ গুলো হচ্ছে সিলেক্ট করে দিব। এই জায়গায় হচ্ছে আমরা ট্যাগ দিয়ে দিব 20টা 50টা যতগুলো পারি, কোনো লিমিট নাই। হ্যাঁ ওই ট্যাগ গুলো দিয়ে আমরা হচ্ছে পার ডে আমাদের প্রোফাইল থেকে 50 জনকে লাইক দিব, বা 60 জনকে বা 100 জনকে 300 জনকে। প্রথম যেহেতু আমরা আস্তে আস্তে শুরু করব। হ্যাঁ তো আমরা এটা হচ্ছে
এই জন্য আমরা কি ট্যাগটা যাতে সহজে হ্যাশট্যাগটা আমরা সহজে জেনারেট করতে পারি বা সহজে পাইতে পারি, এই জন্য আমরা এই টুলসটার হেল্প নিব, কারণ ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় নষ্ট হবে আপনার। হ্যাঁ, তো এই জন্য এই জায়গা দেখেন হ্যাশট্যাগ জেনারেটর, আমরা মূলত হ্যাশট্যাগ জেনারেটরটা ইউজ করব। বাকি পাশাপাশি আপনি কি করতে পারেন, এই জায়গা হচ্ছে আপনি হ্যাশট্যাগের ইয়াগুলো দেখতে পারেন, ট্রেন্ডটা দেখতে পারেন। যেমন এখন আজকের ট্রেন্ডটা চলতেছে কি সবচেয়ে বেশি হচ্ছে লাভ, তারপর হচ্ছে আর্ট, হ্যাপি, নেচার, ট্রাভেল। দেখেন ট্রাভেল কিন্তু অনেক বড় একটা নিশ মোটামুটি, তাই না? কারণ অলরেডি আজকের দিনে সে টপে, অনেক টপে আছে অলরেডি। কত 534 মিলিয়ন, বাপরে বাপ কি পরিমাণে পোস্ট, চিন্তা করে দেখেন। লাইভ, অ্যামেজিং, মডেল, ডিজাইন, লাইফস্টাইল, স্কাই। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই জায়গায় এখন কি করব, আমরা জেনারেট করব হ্যাশট্যাগটা। তো জেনারেট করার জন্য আমরা চলে যাব কোথায়, এই জায়গায় কিওয়ার্ড দিব। কিওয়ার্ড সম্পর্কে কোনো ধারণা দিছিলাম না আপনাদেরকে? ওর না ভাই ওরকম দেন নাই, বলছিলাম টুকটাক। আচ্ছা, কিওয়ার্ড পরে দেখাবো যদিও। এখন হচ্ছে ধরে রাখেন যে আমাদের নিশ রিলেটেড যে কথাগুলো, হ্যাঁ আমাদের নিশটা ছিল কি, ধরেন ট্রাভেল। আচ্ছা, ট্রাভেল, তারপরে আমরা যদি দেই ধরেন হচ্ছে ট্রাভেল, তারপর হচ্ছে দিলাম হচ্ছে কি ট্যুর, তারপরে হচ্ছে দিলাম হচ্ছে ট্রাভেল ট্যুর, ধরেন কি বললাম, ট্রাভেল বাংলাদেশ দিই, ট্রাভেল ইউএসএ, সরি। আচ্ছা, আমরা এরকম অনেকগুলো কিওয়ার্ড দিতে পারি। হ্যাঁ, এরকম অনেকগুলো কিওয়ার্ড দিয়ে আমরা এই কোথায় ক্লিক করব, জেনারেট হ্যাশট্যাগ বাটনটা ক্লিক করব। একটু টাইম লাগবে, সে জেনারেট করে দিবে আমাদেরকে, দাঁড়ান একটু ওয়েট। দেখেন একটু তাকায় দেখেন যে সিমিলার হ্যাশট্যাগ কত পরিমাণে সে জেনারেট করে দিছে, দেখেন তো। এটা যদি ম্যানুয়ালি আমরা সার্চ করতে যেতাম আমাদের কত সময় নষ্ট হইতো, মানে একবার চিন্তা করে দেখেন তো, অনেক সময় যেত না আমাদের। আর আপনি কি এত আইডিয়া আপনার মাথা থেকে আসতো বা আমাদের মাথা থেকে আসতো কখনো? না না। ধরেন এই জায়গা আছে, এই জায়গা ধরেন এই যে ট্রাভেল, ট্রাভেলে হচ্ছে 534 মিলিয়ন, ট্যুরে আছে হচ্ছে 23 মিলিয়ন, তারপর হচ্ছে ট্রাভেল ফটোগ্রাফিতে আছে 137 মিলিয়ন। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারি, সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করব কিভাবে, এটা ধরেন একটা ক্লিক করলাম, দেখেন এই হ্যাশট্যাগটা এই পাশে কপি হয়ে গেছে, দেখছেন? জি জি। আচ্ছা, তো আমরা এই জায়গা থেকে ধরেন হচ্ছে কি নিলাম, ট্রাভেল ফটোগ্রাফি, তারপর হচ্ছে ট্রাভেলিং, তারপর হচ্ছে ট্রাভেলার নিলাম, তারপর হচ্ছে দেখেন এই যে ইউএসএ, তো আমরা কি ট্রাভেল ইউএসএ নিলাম, তারপর হচ্ছে নিলাম কি ট্রাভেল ইউএসএ ট্রাভেল নিলাম, তারপর হচ্ছে এরকম আমরা ধরেন এরকম অনেকগুলো পোস্ট করলাম, আমরা নিয়ে নিলাম। ধরেন এই টাইপের হচ্ছে পোস্টগুলো আমরা কি করলাম, নিয়ে নিলাম। ধরেন ট্রাভেল নিয়ে আছে প্রচুর, যদি নিই দেখেন এই জায়গায় আমাদের অলরেডি 23টা হয়ে গেছে। তো আমরা কি করব, এটাকে কপি করব, ঠিক আছে? কপি বাটনে ক্লিক করলে আমাদের কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে প্রোফাইলটা আসছিলাম না, মনে আছে? জি ভাই মনে আছে। জি জি মনে আছে। হ্যাঁ, লাইক বাই ট্যাগ দিয়ে আমরা হচ্ছে এইটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে হচ্ছে আমরা কি করব, এই জায়গা ধরেন 100 দিয়ে দিলাম, জানি না অ্যাকাউন্ট টিকবো কিনা, না আমরা 50টাই দিই, থাক বেশি দরকার নেই। সরি চলে গেছে, নতুন অ্যাকাউন্ট 50টাই দিই, দিয়ে স্টার্ট দ্য টাস্ক আমরা শুরু করে দিলাম। এখন যে কাজ, সে হচ্ছে অটোমেটিক ভাবে সবাইকে হচ্ছে লাইক করা শুরু করবে, বুঝতে পারছেন? মানে জিনিসটা হচ্ছে কি, আপনার অবর্তমানে সে হচ্ছে অন্যের প্রোফাইলে যায় লাইক দিতে থাকবে। তো আপনার অবর্তমানে যে সে যখন অন্য প্রোফাইলে এরকম আস্তে আস্তে লাইক দিবে, তো অন্যরাও কিন্তু আপনাকে ফলো করার পসিবিলিটি যথেষ্ট একটা মানে মানে তা মানে কি আপনাকে এঙ্গেজ রাখতেছে। তো এখন আমরা এই জায়গার মেইন ইম্পর্টেন্ট পার্ট যেটা, আচ্ছা এতটুকু পর্যন্ত সবাই আসছি, তারপর আমি বলি আরো। না স্যার আসতে পারিনি, মানে আমরা করি না, আপনি বলেন তারপরে আমরা করি আর কি, প্র্যাকটিক্যালি নেন এটা মানে দেখা করা যায় না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা যাওয়ার পর আমরা হচ্ছে যাব এই জায়গায় কোথায়, কনফিগার টাস্ক, এই বাটনটা হচ্ছে ক্লিক করব। তো এইটাই যাওয়ার পর হচ্ছে এডিট শিডিউল, এটাই বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে কি ওপেন ফুল স্ক্রিন, এই বাটনটা আমরা ক্লিক করব। তো দেখেন ওপেন দেওয়ার পরে এই জায়গা যে ফাংশনগুলো আসছে এটা কি অটোমেটিক।
তো আমরা এই জায়গা হচ্ছে যেই দেশের সে টাইম লাইক গুলো নিতে চাচ্ছি বা যে দেশ টার্গেট করছে আমরা ওই জোনটা দিয়ে দেবো। আমরা এখন চাচ্ছি ধরেন বাংলাদেশ বাংলাদেশ বলছে +8 এ বোধহয় আমরা আছি, এই টাইপের কিছু। তো আমরা +8 এ দিয়ে দিলাম। হ্যাঁ, এই জায়গা যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা, সেটা হচ্ছে কি অল ডে। এই যে দেখেন অলরেডি লাইক মোটামুটি করা শুরু করে দিচ্ছে সে এই ফিউ সেকেন্ড এগো। আচ্ছা, তো এই জায়গা হচ্ছে কি সারা দিন সে কি করতে পারবে, আপনার লাইক করতে পারে। ধরেন তারা যদি বলে দেন সে সারাদিন আপনার এরকম যদি ডেস্কটপ ওপেন থাকে, ল্যাপটপটা ওপেন থাকে, ক্রোম ব্রাউজারটা ওপেন থাকে, সে সারাদিন লাইক দিতে থাকবে। কিন্তু সে কি স্লো মোডে, অল ডে নর্মাল মোড, অল ডে ফাস্ট। আমরা অল ডে ফাস্ট বা নর্মাল কোনোটাই যাব না, ম্যাক্সিমাম টাইম থাকবো কোথায়, স্লোতে। কারণ আপনি ফাস্টে দিলে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। হ্যাঁ, আপনি এই জায়গা থেকে দেখেন নন স্টপ, মানে আপনি যদি নন স্টপ দিয়ে দেন একদম মানে ও দিতেই থাকবে একদম। তারপর হচ্ছে মিড ডে, তারপর ইভিনিং, মর্নিং, মানে এই জায়গা থেকে একদম কাস্টমাইজ করে আপনি দিতে পারবেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে আবার আপনি মর্নিং ইভিনিং দিয়ে দিতে পারেন স্লো। মানে এটা দিলে কি হচ্ছে, ধরেন মর্নিং ইভিনিং যদি আমি দিই জিনিসটা দেখেন, তাহলে কি হচ্ছে আপনার ইনস্টাগ্রাম সন্দেহ করার সম্ভাবনা অনেক কমে যাবে। কারণ হচ্ছে মানুষ মর্নিং বা ইভিনিং এ হচ্ছে দেখা যাচ্ছে অ্যাক্টিভ থাকে, তাই না? জি ভাইয়া। আর হচ্ছে আমি কি ক্রোম ব্রাউজার মানে ওপেন করে কি এগুলা কিছু করতে হবে না? আমি যদি ক্রোম ব্রাউজার ওপেন করে অন্য কোনো কাজ করি, এগুলা ট্যাব না ওপেন করলাম তাও সমস্যা কাজ নাই, করবে? আপনার ব্যাকগ্রাউন্ডে সে কাজ করতেই থাকবে, এইগুলো কিছু ওপেন রাখার দরকার নাই, সে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেই থাকবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড অলরেডি কাজ করতেছে। আমি তো এই জায়গায় আমার ফলোয়ার প্রথমে 7 জন দেখছিলাম না, এই যে দেখেন সে অলরেডি ফলো করা শুরু করে দিয়েছে, দেখছেন? জি ভাই। তো আমরা হচ্ছে অল ডে সোলো দিয়ে রাখি, তাহলে আস্তে আস্তে হইতে থাকে। এই দেখেন এই জায়গা, এই যে আবার কেবল একটা দিল লাইক, দেখছেন একটা প্রোফাইলে, যে প্রোফাইলটা লাইক দিয়ে আসছে দেখেন, এই যে প্রোফাইলটা, এই দেখেন এই জায়গা ক্লিক করলে আচ্ছা, এটা আমরা মানে যে হ্যাশট্যাগ গুলা ইউজ করছি ওই হ্যাশট্যাগের যেগুলা আছে ওই হ্যাশট্যাগটা পয়েন্ট করে যারা পোস্ট করছে ওরাই ওইগুলোই হচ্ছে আমার এই জায়গা আসতেছে, দেখছেন? জি, এই যে দেখেন সে অটোমেটিক লাইক করতেছে। তো আমাদের কাজ অনেক কমাই দিচ্ছে। তারপরে হচ্ছে এই জায়গা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা কাস্টম ধরেন এটা হচ্ছে আমরা যে 10 20 আমরা হচ্ছে বলে দিতে পারি যে এই 4 AM এর টাইমে তুমি 1 ঘন্টায় 10টা লাইক দিবা। তারপর হচ্ছে এরকম মনে করেন একদম মিক্সড করে দিতে পারি। হ্যাঁ, তো ধরেন এই জায়গায় যে টোটালটা দেওয়া আছে 245, তারপরে হচ্ছে মানে এই জায়গা অনেক কাস্টমাইজ করতে পারেন আপনি, যেটা একটু কমপ্লেক্স হয়তো এটা দরকার নেই আসলে। তো এটা অটোমেটিক সে করতে থাকবে। এই যে ধরেন প্রথম 12টার সময় সে কি কাজ করতেছে, আবার শনিবারে কয়টা করতে পারে, ধরেন আমি যদি একটা দেই, আবার হচ্ছে এই জায়গা 12টার সময় কি যেন বলে আপনার হচ্ছে সোমবার 12টায় হচ্ছে একটা লাইক দিবে, বাট মঙ্গলবার 12টায় এমে এসে সে 5টা লাইক দিবে আমাকে, 5টা লাইক ওই টাইমে দিবে। ধরেন বুধবারে দিলাম কয়টা দিবে, বুধবারে দিলাম হচ্ছে 10টা, ধরেন 10টা লাইক দিল। আবার ধরেন বৃহস্পতিবারে দিলাম কয়টা, এই জায়গা বৃহস্পতিবারে দিলাম ধরেন 4টা, ধরেন 4টা লাইক দিল। এই জায়গা আপনি কাস্টমাইজও করে দিতে পারেন। হ্যাঁ, ধরেন আমি 7টা চাইলাম, তো এই জায়গা ইন্টার দিতে হবে, দিয়ে চাপ দিলে চলে আসবে 7টা লাইক। হ্যাঁ, তো আচ্ছা ভাই, এটা মানে আমরা যে করলাম এটা মানে একদিনেরটা করলাম না, এটা কয়দিন লিমিট থাকবে? এটা আপনি হচ্ছে অল ডে যখন দিয়ে দিবেন সেটা হচ্ছে আপনার যতক্ষণ আপনি যখন এটা স্টার্ট করে দিবেন সে দিতে থাকবে অটোমেটিক ভাবে। আর অফ করে এটা কয়দিন দিবে ভাই, এটার কোনো লিমিট আছে নাকি? না, আপাতত লিমিট মানে টাইমের একটা আপাতত লিমিট নাই, অল ডে মানে প্রতিদিন চলতে থাকবে। আর ডেইলি যে আমরা 50টা করে দিব, আজকে দিলাম আবার কালকেও দিতে পারবো? হ্যাঁ, কালকেও হবে, সেই নিয়ে নিবে যে আজকে 50টা হয়ে গেলে সে অটো স্টপ করে দেবে, আবার কালকে নিতে থাকবে জিনিসটা। তাহলে কি ওইটা আবার ম্যানুয়ালি করতে হবে না নাকি? না, ম্যানুয়ালি তো করতে অটোমেটিক সব। এই যে দেখেন এই জায়গায় যে পোস্টগুলো সে লাইক দিচ্ছে, এই জায়গায় আমরা দেখতে পারবো এই ড্যাশবোর্ড থেকে। হ্যাঁ, ধরেন এটা আমার ভালো লাগতেছে না, যে না এটা আমার যায় না, তো আমি কি করলাম, এটারে হচ্ছে আমি যে ডিসলাইক অপশনে ক্লিক করলে সেটা চলে গেল, এই লাইকটা মানে বাদ হয়ে গেল। আবার এটা হচ্ছে লাইক ধরেন আছে, এটা আমরা তো দেখলাম যে ভালো লাগলো আমরা রেখে দিলাম, আর না লাগলে কি করব আমরা ডিসলাইক মানে হার্ড কাটা যে অংশটা সেটা দিব, ক্লোজ হয়ে যাবে। তো এটা হচ্ছে মানে আমাদের জন্য অনেক ইজি একটা কাজ। এরপরে ধরেন আমরা এটা চলে গেলাম, এটা একটা হ্যাশট্যাগ দিয়ে আমাদের কি হইতে থাকলো, কাজ ধরেন চলতে থাকলো। হ্যাঁ,
এখন ধরেন আমরা চাইলাম হচ্ছে গো ব্যাক চলে গেলাম। এখন আমরা কি করতে পারি, এই জায়গা থেকে হচ্ছে আরেকটা টাস্ক অ্যাড করতে পারি, বুঝতে পারছেন? এই যে দেখেন আমরা নতুন করে আরো একটা হ্যাশট্যাগ এই জায়গায় ওপেন করে দিই, আমরা নতুন নতুন ট্যাগ নিয়ে সেইগুলো নিয়ে এই জায়গায় আবার কাজ করতে পারি, ঠিক আছে? আমরা ক্যান্সেল করে দিলাম। তো আপনি এরকম আরো 3টা 4টা 5টা এনগেজমেন্ট আর কি কি ছিল লেখায় যে একটু আগে, এগুলা কি? কোনটা? এই যে এখানে যে উপরে আচ্ছা, এনগেজমেন্ট, ডু নট লাইক মাই পোস্ট, মানে আমার পোস্টে তুমি লাইক দিও না। ডু নট লাইক পোস্ট উইথ অ্যাড, আমরা এটাও দিয়ে দিতে পারি যে যে পোস্টে যেটা অ্যাড এর পোস্ট সে জায়গাও লাইক দিব না। ডু নট লাইক ভিডিও, তো আমরা ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট সেটিং, আচ্ছা এটা প্রো ভার্সনের ক্ষেত্রে, এটা আমাদের ফ্রি দিচ্ছে না। তো এই জায়গায় আরো অনেক ফিল্টার আছে, এগুলো সবই প্রো ভার্সন, তো এটাও দেখে আমাদের লাভ নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এই জায়গা হচ্ছে অ্যাডভান্স যে প্রো ভার্সন অনলি, এনগেজমেন্ট কোয়ালিটি মিক্সড, মানে এই জায়গায় অনেক কিছু করে দিতে পারেন আপনি, ফাংশন ছিল। কিন্তু যাক, আমরা ফ্রিতে যেটা পাচ্ছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকি। ফ্রিতে না দিলে আমাদের এই কাজ ম্যানুয়ালি করতে আপনার মিনিমাম 1-1.5 ঘন্টা সময় চলে যেত যদি ম্যানুয়ালি আপনি করতে যেতেন। জি ভাইয়া। আচ্ছা, তো এই জায়গায় আমরা আরো টাস্ক করে দিতে পারি। দেখেন এই জায়গায় আস্তে আস্তে বাড়তেছে, এই জায়গায় আছে 302টা মধ্যে 7টা সে অলরেডি আজকে ফ্লাপ হয়েছে আমার, হ্যাঁ। তো এরকম সেই সারাদিন এই জায়গায় দিতেই থাকবে, একটু পরে দেখবেন যে 8টা 9টা 10টা এরকম হয়ে গেছে, হ্যাঁ। তো এটা লিমিট কি 302? 350টা বোধহয় ডেইলি, সম্ভবত যতদূর জানি ডেইলি। আচ্ছা ফ্রি ভার্সনটা, জি। আচ্ছা, এখন এই পর্যন্ত সবাই মোটামুটি বুঝছি, তাই না? এখন সবাই হচ্ছে একটু প্র্যাকটিক্যাল করেন, মানে নাহলে ভুলে যাবেন। জি 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 ভাই, এতটুকুই একটু করেন সবাই। প্রথমে কাজ কি বলেন তো? প্রথমে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইলে প্রথমে এক্সটেনশন তো অ্যাড করছি সবাই। দেন হচ্ছে আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলে হচ্ছে দেখেন আমাদের প্রোফাইলটা যদি একটু রিফ্রেশ দেই, দেখি কয়টা হয়েছে দেখি। আমরা বোধহয় 7টা দিয়ে শুরু করছিলাম, টু পোস্ট টু ফলোয়ার। আচ্ছা, ফলোয়ার এখনো বাড়ে নাই, ফলোয়ার বাড়বে হয়তো আস্তে আস্তে, লাইক দিলে তখন বাড়বে। তো প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে তারপর হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর যাব, যায় আমাদের নিশের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো দিব, যার যে কিওয়ার্ড, হ্যাঁ শুধু ট্রাভেল সেটা না, যার যে কিওয়ার্ড সেটা দিতে থাকবেন। দেন হচ্ছে আমরা ওই হ্যাশট্যাগুলো ইউজ করব কোথায়, এই জায়গায় একটা ট্যাগের অপশন ছিল না, ওই ট্যাগের অপশনটা পেস্ট করে দিব। দেন আমরা হচ্ছে এই জায়গা থেকে জেনারেট চালু করে দিব, তারপরে শিডিউলিং করে দিব, হ্যাঁ। জি, আপনারা একটু করেন, আমি হচ্ছে একটু দেখবো সবার থেকে। জি ভাই। আর আমরা তো মানে হ্যাশট্যাগ গুলা নিজেদের ই করে দিব নাকি? হ্যালো, জি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখছি, সমস্যা নেই। শেয়ার তো করছি স্যার, দেখা যায় না স্যার। না, একটা স্ক্রিন মানে অনেকগুলো হয়ে গেছে। আবার আচ্ছা, আমার স্ক্রিনটা অফ করে দিই, তাহলে শুরু হবে। জি দেখান এখন। হ্যালো, জি দেখান, আমি দেখতেছি। শেয়ার করছি স্যার। আচ্ছা, সমস্যা কি বলেন তো? স্যার এই যে এরপরে আমি কই যাব? হ্যাঁ, এই জায়গা জেনারেট হ্যাশট্যাগ দেন, ক্লিক করেন, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, হ্যাশট্যাগুলো জেনারেট হয়ে গেছে, দেখছেন? এক একটা ক্লিক করেন, এটা আপনি একটু বেছে বেছে নিজের বুঝে, নিজের মানে যেটা পছন্দ বা এই টাইপের গুলো দিবেন। আরো দেন। জাস্ট টিক মার্ক করলে ওই জায়গা হয়ে যাবে।
হ্যালো জি হ্যাঁ এরপরে কি করব কাজ শুরু হয়ে গেছে এখন কনফিগার টাস্কে যান এই জায়গা থেকে যা আপনি কাজ করতে পারবেন এডিট শিডিউলিং এডিট এডিট নিচে নিচে এডিট হ্যাঁ ওটা ক্লিক করেন তারপরে ওপেন ফুল স্ক্রিনে যান উপরে একদম উপরে হ্যাঁ আচ্ছা এই জায়গা থেকে যা কি কি কাজ করতে পারবেন মনে আছে জি জি ভাই মনে আছে আচ্ছা আমি স্ক্রিন করে দিলাম আচ্ছা আচ্ছা জি বাকি সবাই করতে পারছি আমরা ভাই দেখাবো বেরা পয়সা আছে অনেকে আচ্ছা না সবাই হচ্ছে সবাই কি আমি দৌড়ে একটু দাঁড়ান আপনারা তো অনেকে দেখাতে পারবেন সমস্যা নাই আমি একটু দেখি র্যান্ডম কতদূর কি অবস্থা স্যার কপি করার পরে কই পেস্ট করবো স্যার আমি তো ক্লাস দেখি না কারেন্ট ছিল না ওইখানে আছে ওই যে এক্সটেনশনে হ্যাশট্যাগ এর একটা অপশন আছে প্রোফাইলে না ওই এক্সটেনশনটা অ্যাড করছো হ্যাঁ স্যার আমি একটু দেখাবো করছি আচ্ছা দেখুন আচ্ছা ওই কি পরে দেখা দিতে আচ্ছা স্যার হইছে স্যার একটা মিনিট দাঁড়ান হ্যাঁ রান হচ্ছে জি হয়েছে তো দেখতেছি শিডিউলিং এর যে কাজটা ওটা কি পারেন জি স্যার এই যে শিডিউলে গিয়ে টাইমটা সেট করে দাও আর স্যার এখানে নরমাল পাস তো এখানে স্যার আমরা অল ডে স্লোতে দিয়ে দিই আচ্ছা স্যার ক্লোজ করে দেবো জি ক্লোজ করে দেন আমরা নতুন টাস্ক হতে এই জায়গা থেকে অ্যাড করতে পারি তাই না জি ভাইয়া ভাইয়া ওই যে স্যার একজন এখান থেকে হইছে ওর স্ক্রিনটা একটু শেয়ার করে আচ্ছা শেয়ার করেন তো জি জিয়াদ ভাই হয়তো বুঝতে পারছেন হইছে আপনারটা আশা করি ওই স্ক্রিন শেয়ার করো
প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে, ইনস্টাগ্রাম প্রোফাইলে। তারপর যে ওই এক্সটেনশনটা তো ইয়েতে অ্যাড করো না, হোম বাটনের দিকে এক্সটেনশনে ক্লিক করো, ডান পাশে এটা। প্রোফাইলে গিয়ে হ্যাঁ উপরে 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 ছবি দেখা যাচ্ছে না ওই উপরে? হ্যাঁ এখানে এখানে ক্লিক করো। ও এক্সটেনশনই অ্যাড হয় নাই। আচ্ছা ওই যে ক্রোম ওয়েব স্টোর ওই ট্যাবটাতে যাও, ওইটা হচ্ছে ইভাল লাইকার, EVER। ওই উপরে সার্চ করেন, সার্চ বারে সার্চ করেন নতুন করে, এই যে সার্চ দা স্টোর। আচ্ছা এখানে করেন ইভাল লাইকার লাগবে না স্পেস। আচ্ছা নিচে নিচেরটা প্রথমটাই হ্যাঁ। তারপরে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন ক্রিয়েট করতে হবে। হ্যাঁ তারপরে ওই যে ওই চিহ্নটা এটা কাটটা দাও, ক্রস দাও, মাঝখানে দাও এক্সটেনশনের চিহ্নে, ওই যে উপরে 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 তোমার ছবির পাশে হ্যাঁ ওইখানে পিন করো, এই যে পিন চিহ্ন ইভাল লাইকার যে ইটা, ওটা পিনে ক্লিক করেন। ওই যে লাল রঙের। হ্যাঁ হ্যাঁ এখন তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যাও, এখন ওইটাতে ক্লিক করো যেটা নামাইলা। হ্যাঁ এই পাশে যেটা মাত্র নামাইলা, তোমার 3 নাম্বার বাম এখানে যে দিকে 3 নাম্বার ছবি লাল লালিটা যেটা দেখাইছেন, এখানে এই যে হ্যাশট্যাগ এই যে ট্যাগ ওইটা পেস্ট করতে হবে। তারপরে যে 100টার থেকে কমায় দাও, 100টার দরকার নাই। ওটা চালু হয়ে গেছে, তারপর চালু হয়ে গেছে, এখন চেক করতে পারো। আচ্ছা আমরা হচ্ছে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট জিনিসটা আসলে কি? হ্যাঁ তো পিন্টারেস্ট হচ্ছে মূলত হচ্ছে আপনার ইমেজ প্লাস ভিডিও এই দুইটা শেয়ারিং এর সাইট। মূলত এই জায়গায় আপনি ইমেজ প্লাস বা ভিডিও শেয়ার করতে পারবেন। হ্যাঁ আপনার হচ্ছে এই জায়গা দুইটা অপশন, পিন বলতে কি আমরা যেরকম ফেসবুক, টুইটার এইগুলোতে কি করি, পোস্ট করি, বা টুইটার হচ্ছে টুইট করি, তো এই জায়গায় হচ্ছে কোনো কিছু ইমেজ বা ভিডিও আপলোড করলে সেটাকে বলা হয় পিন। স্ক্রিন শেয়ার করে নাই তো স্যার? স্ক্রিন শেয়ার করে নাই। আচ্ছা আচ্ছা আমরা সেটাকে বলতেছি কি পিন। এই জায়গায় কয়েকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 নম্বরে পিন, 2 নম্বর হচ্ছে ধরেন হচ্ছে বোর্ড, 2 নম্বর হচ্ছে বোর্ড। তো পিন আমরা যেরকম হচ্ছে বললামই তো, যেটা যে আমরা যখন কোনো একটা ছবি বা পোস্ট করব সেটাকে বলা হচ্ছে পিন। তো এই মূলত হচ্ছে পিন্টারেস্ট এটাই। আর পিন্টারেস্ট হচ্ছে আপনার মোটামুটি পিন্টারেস্টের ডাটা যদি দেখেন তাহলে হচ্ছে পিন্টারেস্টে যেমন আপনার ইনস্টাগ্রামে যেরকম ম্যাক্সিমাম ইউজার, অনেক বেশি ইউজার হচ্ছে ফিমেল, তো পিন্টারেস্টেও আপনার হচ্ছে ইউজারের ফিমেলের পার্সেন্টেজটা অনেক বেশি, সেটা প্রায় 70 থেকে 80%। হ্যাঁ আর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এর ইউজার আছে প্রায় হচ্ছে নিয়ার অ্যাবাউট হচ্ছে 100 মিলিয়নের মতো, নিয়ার অ্যাবাউট প্রায় 80-90 মিলিয়ন। তো বুঝতেই তো পারছেন যে কি পরিমাণে হচ্ছে তারপরে মানে অ্যাক্টিভ ইউজার আছে এর মধ্যে প্রায় হচ্ছে 200 মিলিয়নের উপরে প্রায়। তারপর হচ্ছে আপনার ইউএস এর যে সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার যারা ইউজ করে তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় নেটের প্রবলেম, বুঝতে পারতেছ না কথা। সবার কি সেম সমস্যা?
জি স্যার নেটের সমস্যা। স্যার আমি তো শুনতেছিলাম ভালো। স্যার আমিও ঠিক শুনতেছি। শোনা যাচ্ছে কিন্তু কেমন জানি আটকে যাচ্ছে। তাহলে মনে হয় আপনাদের ওই জায়গায় নেটের সমস্যা হচ্ছে সম্ভবত। আপনার কথা কি? হ্যাঁ আপনাদের থেকেই সমস্যা, আপনার এই যে কেবল কথা আমি বলতেছেন তো অন্য নেটে আছি। তো জানেন হয়তো কোনো কারণে ডাউন হইতে পারে। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে মোটামুটি ধরেন হচ্ছে ইউএসএ প্রায় 30% হচ্ছে মোটামুটি যারা 30 বা 25% ইউজাররা এই পিন্টারেস্টটা ইউজ করে থাকে। হ্যাঁ আচ্ছা, পিন্টারেস্ট মার্কেটিং এর বেনিফিট যেটা হচ্ছে বেনিফিট ধরেন বেনিফিটটা কি? পিন্টারেস্ট মার্কেটে বেনিফিটে আমরা এক নম্বর বেনিফিট ধরতে পারি হচ্ছে আমাদের প্রোডাক্ট বা পিআরওডি প্রোডাক্ট, ধরেন প্রোডাক্ট প্রমোশন করতে পারি, আমাদের প্রোডাক্ট প্রমোশন বা এই টাইপের কিছু করতে পারি। তারপরে হচ্ছে আমরা হচ্ছে কোনো সার্ভিস দিতে পারি, কোনো সলিউশন দিতে পারি এক। তারপর হচ্ছে আমাদের ব্র্যান্ড ইমেজটা তৈরি করতে পারি। ব্র্যান্ড ইমেজ এটা তো বুঝতে পারছেন বোধহয়, ব্র্যান্ড ইমেজ তো মোটামুটি অনেক আলোচনা করছি এগুলো নিয়ে। তারপর হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা আমাদের ওয়েবসাইটে ডাইরেক্ট ট্রাফিক ড্রাইভ করতে পারি। আমরা পিন্টারেস্ট থেকে হিউজ পরিমাণে একটা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে ডাইরেক্ট নিয়ে আসতে পারি। হ্যাঁ তারপরে হচ্ছে লিড জেনারেট করতে পারি। লিড জেনারেশন তো বুঝি নাকি? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ট্রাফিকটা আসছিল সেটাকে আমরা কাস্টমারে কনভার্ট করে ফেলতে পারি। তো পিন্টারেস্টে আপনি মার্কেটিং যদি করেন তাহলে এই বেনিফিটগুলো আপনি ইজিলি হচ্ছে নিতে পারবেন পিন্টারেস্ট থেকে। তারপরে হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে পিন্টারেস্ট স্ক্রিনটা আবার শেয়ার করেন স্যার, দেখা যাচ্ছে না কয়েকজনের কাছে। আবার বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি পিন্টারেস্টের বেসিক সম্পর্কে জানি, এটা হচ্ছে কেউ কি জানেন পিন্টারেস্ট কবে মানে প্রথম মার্কেট আসছিল? না স্যার এই বিষয়ে না স্যার জানি না। পিন্টারেস্ট স্যার আপনার কাছে প্রথম শুনছি, এত তথ্য কিভাবে জানেন? কি তাহলে এটা বললাম স্যার পিন্টারেস্ট সম্পর্কে আপনার কাছে প্রথম শুনলাম, এর আগে পিন্টারেস্ট আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম জানতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো পিন্টারেস্ট হচ্ছে 2010 সালে প্রথম হচ্ছে ইউএসএ তে লঞ্চ হয়। তো এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওয়ান কাইন্ড অফ হচ্ছে ইমেজ প্লাস ভিডিওর জন্য। আর হচ্ছে এর মূল কনসেপ্ট হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে পিন এবং বোর্ড, এই দুইটা জিনিস, পিন অ্যান্ড বোর্ড এই দুইটা একটু ভালো মতো মনে রাখেন। পিন জিনিসটা বা বোর্ড জিনিসটা হচ্ছে এই জায়গায় সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ট্রাম। হ্যাঁ তো এই জায়গা হচ্ছে যেই জিনিসটা করতে পারবে মানে পিন্টারেস্ট কিভাবে কাজ করে সেটা হচ্ছে ধরেন কোনো একটা আইডিয়া বা নিশ আপনি জেনারেট করলেন, সেটা আপনি হয়তো কোনো ইমেজ বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারেন। এক দুই নম্বরে যেটা করতে পারেন আপনার ইমেজের সাথে কি করতে পারেন, ইমেজের সাথে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। ধরেন আমরা যদি এরকম দেখি, ধরেন পিন্টারেস্ট যাই, ভাই কিছু দেখতে পারতেছি না। কি বলেন আবারও? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে এরকম দেখেন ইমেজের সাথে কিছু ইমেজের মধ্যে এখানে আসে নাই, আপনি আবার একটু স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার এখানে তো আসলো না, আমাদের বুঝলাম না স্ক্রিন যায় নাই, কারণ কি? নেট প্রবলেম অনেক জায়গায়, ওই যে গ্রে বোঝা যাচ্ছে নেটটা আমার তো দেখা যাচ্ছে, এজন্য ওই জায়গায় যায় না। লেট করে স্ক্রিন শেয়ার করতেছে এখন এখনো মানে লোডিং হচ্ছে।
ঠিক আছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ আপনারই নেট অফ করেন না। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ডুয়েট বানানো পারতাছে না। জি স্যার আমি দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এই জায়গা দেখেন, এই যে ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করা দেখছেন, মানে অনেক পরিমাণে ভিডিও শেয়ারিং আছে। স্যার স্ক্রিনটা তো শেয়ার হচ্ছে না স্যার। দেখা যায় না স্যার। প্রেজেন্টেশন লেখা বাট ই তো আসতেছে না স্যার আমাদের এখানে দেখা যাচ্ছে, মনে হয় ল্যাবে মনে হয় আচ্ছা স্যার ভালোই দেখতেছিলাম স্যার। সেটাই তো কথা, অন্য অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা স্যার ল্যাব নেটে প্রবলেম। আচ্ছা আমরা তেমন ইম্পর্টেন্ট কিছু দেখাচ্ছি না, মুখ মানে যেটা বলতেছি সেটা শুনলেও হবে মোটামুটি। হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা পিনটারেস্ট কিভাবে আপনার বিজনেসে হেল্প করতে পারে সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে আপনার যারা এক্সিস্টিং কাস্টমার আছে প্লাস বা নিউ কাস্টমার, তাদের কাছে আপনি প্রোডাক্টের ইমেজ ভিডিও এগুলো আপ করতে পারেন। এক দুই নম্বরে হচ্ছে আপনার প্রোডাক্টটা ফ্রিতে প্রমোট করতে পারেন। তারপর হচ্ছে আপনার যে টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার ছিল তাদেরকে আপনি আপনাদের যে বিজনেস ওয়েবসাইট আছে সেই জায়গায় হচ্ছে তাদেরকে কি করতে পারেন, নিয়ে যাইতে পারেন। তাদেরকে আপনি এই জায়গায় ধরেন ইমেজের মাধ্যমে কোনো অফার তাদের কাছে পৌঁছায় দিতে পারেন। তো এইগুলোর ফলে আপনি কি পাচ্ছেন, যে এই জায়গা থেকে একটা সুবিধাটা পাচ্ছেন আপনি। হ্যাঁ তো এটাই আর কি মোটামুটি বিজনেসের প্রফিট। তো এই পিনটারেস্ট কাজ করলে আমাদের কিছু হচ্ছে আপনার কি বলে, মানে কিছু ট্রামের সাথে পরিচিত হওয়ার দরকার। যেমন পিন, পিন বলতে কি বুঝাচ্ছেন বলেন তো? পিন বলতে আমরা দেখেন, পিন বলতে আমরা বুঝাচ্ছি এই যে যেরকম একটা ছবি দেখতেছেন, ধরেন আমি আচ্ছা এই যে একটা জিনিস দেখতেছি না, একটা ছবি বা এই যে ছবিগুলো দেখতেছি না। হ্যালো হ্যালো জি ভাই দেখতেছি। তো এইগুলো হচ্ছে এক একটা পিন। হ্যাঁ ভাই এক একটা ছবি কি এক একটা করে পিন নাকি? জি এক একটা ছবি। আমি সিম্পল ভাবে বলি, দেখেন আমরা ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে কি আপনার একটা প্রফেশন। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আপনার একটা প্রফেশন। তো ডিজিটাল মার্কেটিং প্রফেশন কিন্তু দেখা ল্যাবে স্যার মানে প্রবলেম দেখা দিতেছে স্যার। দেখতে পাচ্ছি তো এখন। ল্যাবে কি প্রবলেম নাকি নেটে? কেউ দেখতে পারতেছি না। আচ্ছা আমি বর্ণনা মুখে বলি, আমি স্ক্রিন আপাতত স্ক্রিনে আমাদের কাজ নাই, আমরা বলি একটু শোনা তো যাচ্ছে নাকি? জি স্যার শোনা যাচ্ছে স্যার। তাহলে একটু কাইন্ডলি শুনি মনোযোগ দিয়ে। হ্যাঁ তো প্রথম হচ্ছে আমাদের, আমি স্ক্রিনটা একটু পরে দেখলেও হবে, এই মুহূর্তে শুনি আমরা 5-7 মিনিট। সেটা হচ্ছে কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম ভাই পিন বলতেছিলেন। আচ্ছা পিন সম্পর্কে বলতেছিলাম। পিন জিনিসটা হচ্ছে আমার কি, আমি ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি বলে, ধরেন ডিজিটাল ধরেন সরি এসইও, ধরেন এসইও হচ্ছে কি আমার একটা এসইও একটা টার্মস। এর মধ্যে কি আছে, ধরেন ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিংক, গেস্ট পোস্টিং, তারপর হচ্ছে মনে করেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে আরো ধরেন এরকম অনেক টার্ম আছে, ফেসবুক মার্কেটিং, টুইটার। ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এরকম অনেকগুলো না? তো এগুলো কিন্তু ছোট ছোট সিঙ্গেল এক একটা পয়েন্ট। টুইটার মার্কেটিং সিঙ্গেল পয়েন্ট, ফেসবুক মার্কেটিং টুইটার সিঙ্গেল পয়েন্ট, ফেসবুক অ্যাড ম্যানেজার সিঙ্গেল পয়েন্ট। তাহলে 4 থেকে 5টা সিঙ্গেল, 6টা বা 7টা 8টা 10টা সিঙ্গেল পয়েন্ট হচ্ছে না? তো এগুলোর মাদার মানে মাদার টার্ম কোনটা? মাদার টার্ম হচ্ছে কি এসইও, তাই না? বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? তো ধরেন সোশ্যাল এসইও হচ্ছে ধরেন মাদার একদম প্রথম। তারপরে হচ্ছে যদি সোশ্যাল মিডিয়া করি বা এরকম যায় অনেক টাপ ক্যাটাগরি আসবে। তারপরে যাচ্ছে কি সোশ্যাল মিডিয়ার আন্ডারে আবার অনেকগুলো চলে যাচ্ছে। হ্যাঁ তো আমরা যখন রেশিওটা আমাদের হয়ে গেছে একটা বোর্ড, আর যেমন ইয়াগুলো কি যেন বলে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো হচ্ছে আমাদের পিন। বুঝতে পারছেন? তার মানে বোর্ড হচ্ছে একটা
মানে সমষ্টিগত জিনিস, মানে 10টা 5টা 10টা মিলি পিন, মানে পিনের হচ্ছে যে একটা বোর্ডের আন্ডারে থাকে আর কি, বুঝতে পারছেন? মানে পিন আপনার 10টা 20টা থাকতে পারে, বাট বোর্ড থাকবে হচ্ছে একটা বোর্ডের আন্ডারে আপনি অনেক পিন করতে পারবেন, মানে অনেক ইমেজ শেয়ার করতে পারবেন একটা মানে বোর্ড বলতে অনেকটা ওয়ান কাইন্ড অফ ক্যাটাগরি ধরেন। আচ্ছা, পিন দ্যাট মিন্স, শুনতে পাচ্ছেন আমাকে নাকি? জি ভাই স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, পিন আমি একটু বলে দেই, তা মানে লিখে দেই, তাহলে মনে হয় আরো ভালো বুঝবেন। পিন হচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। দেখা যাবে না স্যার। স্ক্রিন দেখা যায় না? স্যার আমরা যারা দেখতেছি। আচ্ছা, আমি ভিডিও, আপনারা তাহলে একটু ভিডিও দেখে নিন, আমি একটু বলে যাই, আমি লিখতেছি প্লাস বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমি যে দুইটা জিনিস বললাম সেই দুইটা জিনিস হচ্ছে জাস্ট লিখে দিলাম, বুঝতে পারছেন? পিন আর বোর্ড। হ্যাঁ, আচ্ছা, রিপিন মানে কি বলেন তো? পুনরায় পোস্ট করা কি এরকম কিছু? রিপিন মানে হচ্ছে আপনি অন্য কারো পোস্ট শেয়ার করতেছেন, শেয়ারিং একটা আমরা বলি না, শেয়ারই বলা হয় রিপিনের জায়গা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরেকটা যদি টার্ম ধরি, সেটা হচ্ছে আপনার হচ্ছে লাইক, তো বুঝেনি, নরমাল লাইক। হ্যাঁ, কমেন্ট হচ্ছে অন্যের পিনে যখন কমেন্ট করবেন সেটা কমেন্ট। ফলো হচ্ছে সাবস্ক্রাইব মানে করা অন্যের পিনে। আর ফলোয়ার মানে কি বলেন তো? ফলোয়ার তো অনেক পড়ছেন। আচ্ছা, আর সাবস্ক্রাইব করার কি বললেন, কি জানি নাম বললেন? আচ্ছা, সাবস্ক্রাইব মানে হচ্ছে আপনার, মানে আপনি মানে সাবস্ক্রাইব বলতে কি ফলো যেটাকে বলতেছি, ফলো মানে আমি কারো ফলো করতেছি, মানে অন্য কারো পিনটা আমি সাবস্ক্রাইব করতেছি। হ্যাঁ, আর ফিডস মানে কি বুঝেন, বলতে পারবেন কেউ? মানে আমি যাদের ফলো করতেছি তাদের যা পোস্ট গুলো আসতেছে আমার সামনে, এগুলো তো ফিডস। জি স্যার, ফেসবুকের নিউজ ফিডের মতো হবে। অনেকটা সেটাই। পিএস আর একটা পৃষ্ঠা যেখানে অনেক মানে পিকচার আইটি থাকে, যে পিন্টারেস্টের একটা পেজ। হ্যাঁ, সেটাই। আচ্ছা, মোটামুটি এইটাই হচ্ছে, এই টার্মগুলো আমাদের জানলেই হবে, যেমন হ্যাশট্যাগ, ট্রেন্ডিং, এক্সপ্লোর, নোটিফিকেশন, এইগুলো তো আমরা জানি, তাই না? তো এগুলো নিয়ে আর আলোচনা না করাটাই বেটার। আচ্ছা, আমরা এই জায়গায় আরো কিছু হচ্ছে, যেমন এই ধরেন অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে পিন্টারেস্ট পার্থক্যটা কোথায় বলেন তো একটু? আর আপনার কথা এখন একদমই বুঝতে পারি না কিছু। আর ফেসবুকে যেমন সবকিছু শেয়ার করা যায়, ভিডিও, স্যার জি কন্টেন্ট, স্যার আমাদের ল্যাবে তো স্যার খুব নেটের প্রবলেম স্যার, মানে পিকচারে চলে বুঝতেছি না স্যার। এখানে এই ছবি মানে মার্কেটিং করা বেশি, ইমেজ মার্কেটিংটা বেশি হয় স্যার পিন্টারেস্টে। আচ্ছা, আমরা যে ধরেন পিন্টারেস্টে হচ্ছে ফেসবুকে আমরা পোস্ট করি, সেই জিনিসটাকে টুইটারে কি বলে বলেন তো? টুইট করা স্যার। আচ্ছা, আর পিন্টারেস্টে বলে কি বলে? পিন। পিন করা, পিন বলে, পিন। আচ্ছা, গুড। ভাই আমার একটা প্রবলেম হইছে। কি প্রবলেম? আমার পিন্টারেস্টে ঢুকতেছে না, ওয়েবসাইট কেন ব্লক দেখাইতেছে, জানি না। আইপি কি ব্লক করে দিয়েছে নাকি? আমারটাও সেম প্রবলেম দেখাচ্ছে। স্যার আইপি ব্লক করব, আমি মাত্র আজকে ঢুকলাম, আইপি ব্লক করব। স্যার আইডি ব্লক হয়, এটা প্রবলেম হয় স্যার, এটা আমারও হইছে।
আইপি বলতেছে আইপি অ্যাড্রেস ব্লক এটা বলতেছে আইপি ব্লক হয়। আমি বলি শুনেন, আপনারা তো আমরা তো হচ্ছে শেয়ার আইপি ইউজ করি না, আমরা যারা ইউজ করি সবই কিন্তু শেয়ারড আইপি থাকে। হ্যাঁ ভাই আমার তো ফোন ডাটা ফোনই তো আপনার এটা কি আপনার মনে হয় আপনার ডেডিকেটেড আইপি দিছে? না তা দিছে আপনি না। ফোন দেখেন কালেক্ট করে ডিসকানেক্ট করে দেন, দেখবেন আপনার আইপি চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার আগে কেউ হয়তো কোনো অকারেন্স করছে এই আইপি দিয়ে, মানে ইয়াতে পিন্টারেস্টে হয়তো ফেক কোনো কিছু কাম করছে, যে কারণে সার্ভার কুড নট বি ফাউন্ড দেখাইতেছে, হয়তো কিছু একটা হয়েছে, এই কারণে হচ্ছে বন্ধ করে দিছে। স্যার আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি মডেম দিয়ে ইউজ করলে প্রিন্টারেস্ট আমার ব্লক দেখায়, আবার ল্যাবে যে স্যার ওয়াইফাই দিয়ে করলে স্যার ভালো চলে। প্রিন্টারেস্ট আর রেডিট এই দুইটা অ্যাকাউন্টে স্যার এরকম প্রবলেম হয়, আমার মডেম দিয়ে ঢুকে না, কিন্তু ওয়াইফাই দিয়ে দিলে ভালো চলে প্রবলেম এরকম হয়। আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা। পরে বুঝতে পারছি তাহলে এটা মডেমের সমস্যা। হ্যাঁ হইতে পারে, আইপিতে সমস্যা হতে পারে। আরেকটা সেটা হচ্ছে আমরা একটু দেখবো, সেটা হচ্ছে পিন্টারেস্টে দুইটা টাইপের অ্যাকাউন্ট করা যায়। সেটা হচ্ছে পার্সোনাল প্লাস হচ্ছে অ্যাকাউন্ট বিজনেস। তা আমরা ইয়াতে একটু কালকে দেখলাম না ইনস্টাগ্রামে যেরকম আমার পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস কনভার্ট করা যায়, তো এই জায়গাও সেম এই কাজটাই করা যায়, পার্সোনাল অ্যাকাউন্টটাকেও বিজনেস অ্যাকাউন্ট করা যায়। তো আমরা পার্সোনাল বাদ দিয়ে বিজনেসটা কেন করব বলেন তো? কারণ হচ্ছে বিজনেসে অপরচুনিটিটা অনেক বেশি। পার্সোনাল আপনি চাইলেই দেখা যাচ্ছে সব কিছু করতে পারবেন না, বাট বিজনেসে আপনি অনেক বেশি পরিমাণে ফাংশন নিয়ে কাজ করতে পারেন। যেমন আমরা ইনস্টাগ্রামে দেখছি না যে বিজনেস অ্যাকাউন্টে অনেক বিল্ট ইন ফাংশন আছে, আমার ইউজাররা কি করতেছে, কোথায়, কোন লোকেশন, কোন এজ সব দেখা যায়। তো এই জায়গাও জিনিসটা সেম, আপনি পার্সোনাল অ্যাকাউন্টে ওইগুলো দেখতে পারবেন না, বাট বিজনেস অ্যাকাউন্টে ওই জিনিসগুলো আপনারা কি দেখতে পারবেন। হ্যাঁ, যারা যারা লেবে আছেন 1 ঘন্টা লাগবে নেটটা একটু ঠিক হইতে, ফুল ঠিক হইতে, এরকম স্লোই থাকবে। কারণ কি, সমস্যা কি? ফোন দিছিলাম স্যার, কি বলে সমস্যা? আচ্ছা আমরা আজকে বেশি না করে আমরা একটু বলি, যেটা বলার মতো সেটা শুনেন, আর হচ্ছে প্র্যাকটিক্যাল কি করব বুঝতেছি না আমি এখন। স্যার ঢুকতেই তো পারতেছি না স্যার। এখন তো প্র্যাকটিক্যাল কিছু দেখাইতে হবে, নাহলে কেমনে কি হবে বলেন তো? ভিডিও দেখে নিলে চলবো না? নাই স্যার ভিডিও তো থাকবেই, আপনার সমস্যা তো নেই স্যার, না বুঝলে পরবর্তী দিন স্যার করাই যাবে, প্রশ্ন করতে পারতেছি আমরা। আচ্ছা আমরা একটু শুনি, শোনার পরে যদি না বুঝি আমরা নেক্সট দিন দেখব নাকি? স্যার আচ্ছা আমরা এখন একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে মানে ওপেন করতে পারি। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ওপেন করা আছে, হ্যাঁ, তো আমরা হচ্ছে চাইলে আমারটা কি পার্সোনাল না বিজনেস, সম্ভবত পার্সোনাল। হ্যাঁ বিজনেস অ্যাকাউন্টই আছে। আচ্ছা আমরা এটা কি অ্যাকাউন্ট কি খুলতে পারবো না সবাই? এটা কি দেখাইতে হবে আবার নতুন করে? এটা তো খোলা আছে। আচ্ছা নাইলে এক কাজ করেন, আপনাদের যারা শুনেন, আপনাদের মধ্যে থেকে যে যার নেট কানেকশন ভালো, আপনার হচ্ছে যে ওই পার্সোনালটা অ্যাকাউন্টটা আছে না, পার্সোনাল অ্যাকাউন্টটা একটু ওপেন করেন, আমি দেখাই দিই কিভাবে বিজনেস করতে হয়। এটা মনে হয় বেটার হয়। স্যার আমারটা করব? আচ্ছা আচ্ছা করেন। কারণ আমারটা অলরেডি বিজনেস করে ফেলানো আছে, এটাকে দেখাই ফেলছি। আচ্ছা আপনার ওই হ্যাঁ প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ অ্যারোতে ক্লিক, হ্যাঁ ওই অ্যারোটায় ক্লিক করেন, সেটিং এ যান। অ্যাকাউন্ট ইয়াতে যান, অ্যাকাউন্ট সেটিং এ যান। স্যার এটাতে আমার একটু প্রবলেম হচ্ছিল কি, আমার সব এগুলা বাংলা হয়ে গেছে, তাই ইংলিশ কিভাবে করব? ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেঞ্জের একটা অপশন আছে, তো কোথায় জানো ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশনটা? এগুলো তো সব ঠিকই আছে আমার স্যার।
Use Facebook, use your Google account to log in. Google account, get Twitter account, close account, LinkedIn business account. স্যার এখন কি করব? একটা মিনিট স্ক্রিনে যান আপনার একটু। আসছে স্যার। এডিট প্রোফাইল, আচ্ছা নিচে আসেন, অ্যাপ আপনি দেখুন লিংক বিজনেস অ্যাকাউন্ট, এই যে বিজনেস অ্যাকাউন্টে এটাই ক্লিক করেন, গেট স্টার্টেড। আচ্ছা ক্রিয়েট লিংকডইন সরি লিংক বিজনেস অ্যাকাউন্ট, এটা ক্লিক করেন। ভাই এটা কিন্তু বুঝি নাই। হ্যালো জি বলেন। স্যার এটা আমি লিংকডইন অ্যাকাউন্ট কেন? এটাকে বুঝি নাই আর কি, মানে প্রথম থেকে একটু দেখাই দাও। লিংকডইন না তো, আপনারা একটু আমরা কত ক্লাসে দেখলাম না ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট করা যায়। যারা একটু বুঝে নাই যে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটাকে এই জায়গায় বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে কনভার্ট করতে পারি বা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে পারি পার্সোনাল থেকে। হ্যাঁ আপনার কথা আমরা শুনতেছি। স্যারের কথা শুনেন নাকি? আচ্ছা বিজনেসের নাম দাও। এই জায়গা হচ্ছে বিজনেস নেম বলতে আপনার যে ব্র্যান্ড নেমটা হচ্ছে এই জায়গা দিবেন আপনি। কি দিব স্যার, একটা ব্র্যান্ড নেম বলেন। আপনি কি নিয়ে সব ওপেন করছেন, পেজ খুলছেন, ওইরকম একটা কিছু দেন। ফেসবুকে পেজে পাঠিয়ে দাও। যেটা দিছিলাম রেডি। হ্যাঁ ঠিক আছে। দেখুন তাই ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিই। এই তো সব ঠিকই আছে, বাংলাদেশ। জি নেক্সট দিব স্যার। জি ও ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখেন। আচ্ছা আপনার ব্র্যান্ড কি টাইপের ব্র্যান্ড আপনি ফোকাস করতে যাচ্ছেন সেই টাইপের ক্যাটাগরি দিয়ে দেন একটু। বিউটি। আচ্ছা দেন। এই জায়গা প্রোফাইল পিকচারটাও দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা ওকে স্যার। এটা কি গেট কাস্টমাইজ রিকমেন্ডেশন বেসড অন ইওর ডিটেইলস, আই এম নট শিওর ব্লগার। এটা কি দিব স্যার? কি বলেন তো কি হইতে পারে? Get customized recommendation based on your details. পুরো আইডিয়া নেই কি হইতে পারে। কনজিউমার গুড প্রোডাক্ট এন্ড সার্ভিসেস বা লোকাল বিজনেস or service. ও একটাই দেওয়া যাবে? আগে দেখো না লেখা। স্যার কোনটা দিব স্যার বলে দেন স্যার, একটা দেওয়া যাবে। কাস্টম আপনার কাস্টম গুডস প্লাস প্রোডাক্ট, আপনার তো গুডস মানে বিউটি তো প্রোডাক্টের মধ্যে পড়ে, প্রোডাক্ট দেন। কোনটা স্যার? কনজিউমার গুড প্রোডাক্ট সার্ভিস যেটা দিছিলাম ফার্স্ট। কিছু হচ্ছে না তো স্যার, লোডিং টোডিং। আচ্ছা রানিং অ্যাড। আচ্ছা আপনি কি অ্যাড রান করতে যাচ্ছেন? আপাতত স্যার কি অ্যাড রান করব? আচ্ছা আই এম নট শিওর দিয়ে দেন তাহলে। I would like to start.
এটা দিয়ে দিই স্যার ও না অ্যাড ক্রিয়েট করতে হবে যেটাই স্যার কি আচ্ছা এটা দিব স্যার ক্লোজ করে দেন তাহলে সরি ক্রিয়েট পিন দেন শেয়ার আইডিয়া আরে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটা দিছি স্যার আচ্ছা এই জায়গা দেখেন এই জায়গা কতগুলো অপশন আছে দেখছেন ক্রিয়েট পিন সেটআপ বিলিং হ্যাঁ সেটআপ বিলিং তো দরকার নেই আপনি এর মধ্যে দিবেন না তো আপনি ক্রিয়েট একটা পিন ক্রিয়েট করেন পিন ক্রিয়েট করেন একটা কি এটা স্যার এটা কি আসলো সাদা হয়ে ওয়েট করেন ধৈর্য ধরেন আমরা পিন মানে পোস্ট কিভাবে করতে পারি পিন কিভাবে করতে পারি সেটা একটু দেখবো আর কি আসে না কেন রিলোড দেন তো রিলোড রিফ্রেশ হবে না তো এই জায়গায় তো রিফ্রেশে কিছু নাই রিলোড কিভাবে দেয় স্যার ওই ইয়াতে ইউটিউবের উপর একটা মানে ইয়ার মতো চিহ্ন আছে দেখছেন ব্যাক এখান থেকে দেন রিলোড এই জায়গা থেকে এই এরো চিহ্নতে ওটা না বাম পাশে একদম বাম পাশে চলে যান একদম বাম পাশে তারপর এরো চিহ্নতে তারপরে ওটা না ব্যাকে চলে যাবে হ্যাঁ এই তো এটা হ্যাঁ এটাকে রিলোড এই যেটা হ্যাঁ ওই রিফ্রেশ দিয়ে দিলে হচ্ছে কম্পিউটারে রিফ্রেশ কিন্তু এটা হচ্ছে হ্যাঁ এই তো চলে আসছে দেখছেন আবার চলে গেছে স্যার কারণ কি ও আচ্ছা আচ্ছা নেক্সট ক্লিক করেন আপনাকে আইডি নতুন তো আইডিয়া জেনারেটর জন্য দিচ্ছে যে কি টাইপের পিন তৈরি করা যায় না যায় নেক্সট যান নেক্সট why stop at take tour then next দিয়ে চলে যান নেক্সট দেন কাটে দেন এত দেখাতে ক্লোজ করে দেন আচ্ছা ওই যে উপরে সিলেক্ট একটা অপশন দেখছেন সিলেক্ট কই গেলেন আপনি জি সিলেক্ট হ্যাঁ ক্লিক করেন আচ্ছা এই যে বোর্ডের কথা আমরা এতক্ষণ বলছিলাম মনে আছে এতক্ষণ ধরে আমরা বোর্ড বলতেছিলাম ক্রিয়েট বোর্ড এই বাটনটাই দেখেন আপনি এই জায়গা থেকে কি করতে পারেন বোর্ড ক্রিয়েট করতে পারেন এরকম 4-5টা বোর্ড আপনি ক্রিয়েট করতে পারবেন আপনি 3-4টা বোর্ড ক্রিয়েট করে ফেলেন তো ধরেন আপনার নিশ রিলেটেড জিনিসপত্র এখানে স্যার ক্রিয়েট বোর্ডে জি নেম কি বোর্ড করব তো বলেন আপনার ধরেন একটা দিলেন হচ্ছে ইয়া কি যেন বলে বডি লোশনের একটা আইটেম থাকলো ধরেন হচ্ছে ফেশিয়ালে ফেসের জন্য আর একটা থাকলো মানে 3-4 টাইপের ক্যাটাগরি দিয়ে ফেলেন এখানে স্যার লিখবো বাকিগুলো না এই জায়গায় এক একটা বোর্ডে তো এক একটা দিবেন এটা ক্রিয়েট দিব ডেট আচ্ছা এটা দরকার নাই ডেট হচ্ছে ওই যে আপনি পাবলিশ শিডিউল ডেট করলে আপনি আরে চলে গেছে পরে কি স্যার ক্রিয়েটে দিব একটু দাঁড়ান হ্যাঁ আচ্ছা কিপ দিস বোর্ড সিক্রেট এটা রাখলে কি হবে বলেন তো স্যার আমি আর যারা স্যার আমার সাথে কাজ করতে ওরা দেখতে পারবে কি আমরা সরি বাইরের মানুষ মানে স্যার আমি নিজে দেখতে পারবো আর যারা আমার সাথে কাজ করতেছে ওরা দেখতে পারবে এই বোর্ডগুলো যদি আমরা এটা অন করে দিই প্রাইভেসি থাকে না পোস্টের মতো হ্যাঁ সেটাই আর কি ওই প্রায় ইয়া করে দেওয়া তো আচ্ছা আমরা এটা পাবলিক রাখবো কারণ আমরা তো চাই ভিজিটর আনতে তাই না আমরা তো চাই না যে আমারটা ইয়া করলেন কেন অফ করে দাও হ্যাঁ ঠিক আছে এখন ক্রিয়েট করেন টাইটেল দিব স্যার
এখন হচ্ছে কি আপনি ইমেজগুলো চাইলে ও ই করতে পারেন, কি জন্য বলে হচ্ছে কি বলে এটারে, মানে যে ইসে ক্যানভা বা যে কোনো জায়গা থেকে ইমেজগুলো বানায় নিতে পারেন আপনি। হ্যাঁ, তো ইমেজের ফরম্যাটটা এই জায়গা হওয়া যেটা উচিত, এই জায়গা যে ইমেজগুলো চলে সেটা হচ্ছে 1000 বাই 1500। হ্যাঁ, মানে হাইট হবে 1000, ওয়েড হবে হচ্ছে আপনার 1500 পিক্সেল, সরি হাইট হবে হচ্ছে 1500 পিক্সেল আর ওয়াইড হবে হচ্ছে 1000 পিক্সেল। এই ফরম্যাটের বা এই ডাইমেনশনের ইমেজগুলো পিন্টারেস্টে সবচেয়ে বেশি চলে। স্যার একটা কথা বলি। জি বলেন। স্যার ক্যানভাতে যে আপনারা স্যার দেখাইছিলেন ওই যে মাপটা সিলেক্ট করা ওই জায়গাটা না আমার মনে নাই। আচ্ছা এখন ঢুকেন, আমরা এখন একটা বানাই ফেলি তাহলেই বুঝবেন। ক্যানভাতে ঢুকেন। সবাই কি বুঝতেছেন এই জায়গাগুলো? হ্যালো, হ্যাঁ ভাই, একটা কত বললেন? হাইট 1500 পিক্সেল, ওয়েটটা কত বললেন? 1000 পিক্সেল। কিসের জন্য পিন্টারেস্ট কি আছে? কি দিব স্যার কোনটা? না পারে একদম 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 ডানে চলে যান, ওই কাস্টম সাইজ দিয়ে দেন, ডানে যান, একদম ডানে কাস্টম সাইজ, এটা নিচে দেখেন, ডান সাইডে নিচে, একদম আর নিচে, হ্যাঁ কাস্টম সাইজে ক্লিক করেন। এখন ওই যে সাইজটা দিয়ে দেন। আচ্ছা কত স্যার? 1000 1500, এটা 1000 পরেরটা 1500, 1000 1500। জি, ক্রিয়েট করেন, ক্রিয়েট ডিজাইন। হ্যাঁ দেখেন পিন্টারেস্ট যে বোর্ডগুলো আছে ম্যাক্সিমাম এরকম একটু লম্বাটে টাইপের আছে না ম্যাক্সিমাম। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো আরেকটা জিনিস, পিন্টারেস্ট বোর্ড পিন তৈরি করার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখবেন, সব থেকে বেশি মাথায় রাখবেন সেটা হচ্ছে যেন এটা হচ্ছে কিন্তু আপনার গুগলের মতো, হ্যাঁ জিনিসটা এরা হচ্ছে গুগলের মতো র্যাঙ্ক দেয়। অন্য ফেসবুকে যেরকম আপনি কপি কন্টেন্ট পেস্ট করলে হচ্ছে ওই তেমন কোনো সমস্যা হয় না, অন্যেরটা চালাই দিলেন, বাট এই জায়গা কিন্তু একটু ঝামেলা আছে। এই জায়গা হচ্ছে আপনি ইউনিক করার চেষ্টা করবেন। ধরেন কোনো একটা ইমেজ নিয়েছেন, নিয়ে এটাকে একটু ঘষা মাজা করে সুন্দর করে একটু ইউনিক করেন, বা মানুষের চোখে লাগে যাতে, যেটা হচ্ছে চোখে পড়ে বা চোখ ধাঁধানো। তো এটা করলেই হচ্ছে আপনি জায়গা থেকে আপনার টার্গেটেড ভিজিটরগুলো নিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আপনি যদি কপি পেস্ট কন্টেন্ট ইউজ করেন, আপনি বেশি দিন মানে বেশি দূর যাইতে পারবেন না এই পিন্টারেস্ট মার্কেটিং করে। এই ক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন আপনি নিজে এইগুলো বানাইতে পারেন হচ্ছে ধরেন এই যে ইয়া থেকে, কিন্তু ক্যানভা থেকে, আবার কিছু প্রিমিয়াম সাইট আছে সেই সব জায়গা থেকে আপনি কি করতে পারেন, ইমেজ নিতে পারেন, যেমন হচ্ছে পিকজাবে, তারপরে এরকম আরো অনেক ইমেজ পারচেসিং ওয়েবসাইট আছে। জি ধরেন এটাই আপনি বানাইলেন, এটা আমরা এখন একটু পোস্ট করে দিই। আচ্ছা স্যার হইছে। আচ্ছা এটা পোস্ট করে দিই স্যার, আগে ডাউনলোড করি। জি, পে এন্ড ডাউনলোড স্যার। আপনি কি প্রিমিয়াম ইউজ করছেন নাকি? ফ্রি তো লেখা আছে, অনলাইনটাতে ফ্রি লেখা ছিল না। প্রিমিয়াম ইউজ করছেন মানে ক্লোজ করেন, ফ্রি একটা নেন। এটা ভালো দেওয়া ফ্রি তো পাই না স্যার, একটা পাইছি কিন্তু সুন্দর না। আচ্ছা না, ফ্রি জিনিসটা এমনি একটু কম সুন্দর। আচ্ছা দেন এটাই আপলোড করেন। আচ্ছা এটাই দিই, আবার এখানে একটা কিছু লিখে দিই। পেজটা 2 হয়ে গেল স্যার, আগেরটা কিভাবে রিমুভ করব? আগেরটা ওই যে ডিলিট বাটনে ক্লোজ করেন, উপরে দেখেন ডিলিট বাটন আছে একটা। হ্যাঁ জি, রিয়া ডাউনলোড হয়ে গেছে। যে তুমি টোনার বানাবা এখান থেকে না স্যার? হ্যাঁ ডাউনলোডে যান, কি ইমেজ ডাউনলোড
আমরা তো অনেক ইমেজ জায়গা দেখতেছি। ওইটা তো নাই। প্রথমটাই মনে হয় কোডটা আছে। প্রথমটা যে কেবল, হ্যাঁ কেবল ডাউনলোড দিছেন না 12টা, ওই যে কেবল দিছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন আমরা এই জায়গা টাইটেল দিতে পারি একটা। হ্যাঁ কি টাইটেল দিব স্যার? মানে আমি যে জিনিসটা পোস্ট করতেছি ওইটা সম্পর্কে কি লিখতে হবে? একটা টাইটেল দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা, এই জায়গা হচ্ছে যে জিনিসগুলো করবেন, শুনেন, এই জায়গা হচ্ছে যে জিনিসগুলো করবেন সেই জায়গা হচ্ছে কি কিওয়ার্ড ইউজ করবেন। আপনার ব্র্যান্ড যে কিওয়ার্ড, ধরেন আমি হচ্ছে গুগলে র‍্যাঙ্ক করাইতে চাচ্ছি বা এই জায়গায় র‍্যাঙ্ক করাইতে চাইলে সেই কিওয়ার্ডগুলো আপনার ওয়েবসাইট বা ব্র্যান্ডের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এই জায়গায় রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ এই কিওয়ার্ডগুলো কিন্তু র‍্যাঙ্ক হয়, এমনকি গুগলেও র‍্যাঙ্ক হইতে পারে। যেমন স্যার, যেমন হচ্ছে বেস্ট কি লেখেন, টোনার, বেস্ট টোনার দিতে পারেন। আচ্ছা আসলে কিওয়ার্ড হচ্ছে একটু রিসার্চ করে লিখতে হয় তো, মানে হুট করে এসে বলা কঠিন। আচ্ছা ধরেন আপনি বেস্ট টোনার দিয়ে দেন। আপনার কথা আবার বললাম বেস্ট টোনার, এই কথাটা লিখে দেন। হ্যাঁ টোনার। টোনার বানানোর বড় হাতে দেখি। আচ্ছা যাই হোক, দেন একটা। এরপরে এই জায়গাটা হচ্ছে আপনি একটা ছোট ডেসক্রিপশন দিবেন। হ্যাঁ, আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার ব্র্যান্ড সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে। ঠিক আছে? এটা তো একটু বেশি হ্যাঁ, একটু বেশি লিখবেন। হবে। আচ্ছা এমনি একটা লেখা লিখে দেন, ছোট 2-3 লাইন, 2-1 লাইনের একটা লেখা লিখে দেন। লিখে দেন দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টোনার। স্যার আমি তো অন্য কিছু লিখতেছিলাম। আচ্ছা লেখেন লিখে দেন। আচ্ছা সবাই কি এরকম আমরা করতে পারবো? এই মানে পিন পর্যন্ত এসে পিন মানে পোস্ট করতে পারবো তো সবাই নাকি? হ্যালো জি স্যার, সবাই কি আমরা পোস্ট স্যার পারা যাবে পারবো না? অনেকের কাছে হয়েছে কি, এটা হয়তো নতুন প্ল্যাটফর্ম তো অনেকের হয়তো হচ্ছে একটু ঝামেলা হইতে পারে। হ্যাঁ, যে অনেক বুঝতে পারতেছে না কোত্থেকে কি করব না করব। আচ্ছা এই জায়গা হচ্ছে আপনি ডেস্টিনেশন লিংক মানে শেয়ার করে দিতে পারেন। এটা হচ্ছে আপনি এই জায়গায় একটা লিংক ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের। স্যার আবার তো স্যার অন্য কিছু একটা দিব স্যার, ইনস্টাগ্রামে বা ফেসবুকের লিংক দিয়ে দেন। কইছিলাম দেখে সমস্যা হবে। স্যার আর কিছু করার দরকার আছে এখানে? আর কিছু দরকার নেই, পাবলিশ করে দেন। আচ্ছা এটা কি করতে পারেন, সেভ করে রাখতে পারেন। সি ইট নাও দেন। দেখেন দেখতে পাচ্ছেন কেমন দেখা যায় দেখতে আপনারা? স্যার এখানে লাইভ কমেন্টের অপশন নাই? অবশ্যই আছে। জি স্যার। আপনি অন্য কারোটায় ঢুকেন, একটা সার্চ বাটনে ক্লিক করেন, তাহলে তো দেখতে পারবেন লাইক কমেন্ট দেওয়া। ওই যে আপনি এক মিনিট উপরে এই জায়গা আপনারটাই আসেন। আচ্ছা ওইটা দেখা লাগবে না, আপনারটা আসেন, দেখেন আপনার পোস্ট ওইটা, এটা ক্লোজ করে দেন, বাইরে একটা ক্লিক করেন সার্চ বাটন। হ্যাঁ এই যে দেখছেন লিংক ক্লিক, তারপর ইমপ্রেশন সেভ, এই জায়গা আপনার ইয়াটা চলে আসছে। তারপর হচ্ছে কমেন্টের পাশে দেখেন কমেন্টস অপশন আছে। এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই যে অ্যানালাইটিক্স বাটনে ক্লিক করতে পারেন। ওই জায়গায় আরো অনেক ফিচার আছে। অ্যানালাইটিক্স বাটনটা দেখেন। জি অডিয়েন্স ইনসাইটে যাইতে পারেন, ওভারভিউতে যান। আচ্ছা যাক সমস্যা নেই। এখন আসলে তো আপনার ডাটা নাই তাই দেখাচ্ছে না। এই জায়গায় দেখেন এই যে এজ, জেন্ডার, লোকেশন কত কিছু দেখা যায়, দেখছেন? ও জি স্যার, হ্যাঁ হ্যাঁ একদম পার্ট বাই পার্ট দেখতে পারবেন জিনিসগুলো। দেখতে পারবো। আচ্ছা কারো কাছে কি কমপ্লেক্স লাগতেছে জিনিসগুলো? না স্যার সহজই আছে ওটা।
অন্যগুলো ইস্যুতে স্যার। আচ্ছা জি ভাই, easy আছে। তারপরেও অনেকের স্যার কাছে এটা তো delete ছাড়া স্যার কি করতে হবে? সরি পোস্টটা মনে করেন যে কোনো কারণে ভালো লাগলো না, আমি ডিলিট করব, তাহলে কোথায় যেতে হবে স্যার? ওই পিনে যায় ডিলিট, ওই জায়গা অপশন আছে, ওই জায়গা থেকে করতে পারবেন। আচ্ছা স্যার, মনে করেন এখন আমি ডিসক্রাইব কেটে দিলাম, কিন্তু আমি যে পেজটা ক্রিয়েট করলাম ওইটা আমি কোথা থেকে দেখবো? কারণ আমার প্রোফাইলে তো দেখা যায় না। আমি এর আগে দেখলাম স্যার এখানে সি আসতেছে কেন? সি হচ্ছে আপনার প্রোফাইলের নাম বোধহয় দেন নাই নাকি সম্ভবত। না স্যার, আচ্ছা এটা কসমেটিক্সের সি আসতেছে। আচ্ছা এমনি আচ্ছা তো আগে ইয়াতে করেন, ওই যে ইসে যান আপনি, ওই যে কি বলে ওটারে অ্যারো চিহ্নটায় যান। এটা হ্যাঁ হ্যাঁ, তো সেটিং অপশনে যান। কোড সেটিং, জি আচ্ছা, এই জায়গা থেকে এই সেটিং অপশনে যায় হচ্ছে আপনারা আরো যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে, এই জায়গায় ওয়েবসাইট ক্লেমের একটা বিষয় আছে, যেটা আসলে ওয়েবসাইটে যে ক্লেম, ওয়েবসাইট ক্লেমে যান, ক্লেম, হ্যাঁ বাটনটা ক্লিক করুন, উপরে 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 উপরে, হ্যাঁ বাম পাশে নিচে ক্লেম 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 সেটিং এর উপরে, হ্যাঁ আর একটু উপরে দেখেন, হ্যাঁ এইটা, হ্যাঁ আচ্ছা এই জায়গাও দেখছেন কতগুলো অপশন আছে? জি স্যার, ক্লেম, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, এটা কি স্যার? এসপিএস লাইভ, তার মানে হচ্ছে আপনার ফেসবুকে সরি আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলো থাকবে, হ্যাঁ ওইটার আন্ডারে ক্যাটাগরি করে আপনি আপনার পোস্টগুলো এই জায়গা কি করতে পারবেন, সেই জায়গা এই জায়গা শেয়ার করতে পারবেন ডাইরেক্ট। সেটার জন্য আপনার হচ্ছে ওয়েবসাইটটাকে ক্লেম করতে হয়। তো ক্লেম বাটনে ক্লিক করেন, আমি একটা জিনিস দেখাই, যদিও এখন দেখাবো না কারণ এখন এটা বুঝবেন না। কোনটা ওয়েবসাইটেরটাতে? জি ওয়েবসাইটেরটাতে ক্লিক করেন। এই যে দেখেন কিছু কোড আসছে, দেখছেন HTML ট্যাগ, আপলোড HTML ফাইল, ATXT রেকর্ড, দেখছেন? জি স্যার। তো এটা আমরা হচ্ছে যখন cPanel নিয়ে কাজ করব তখন হচ্ছে আমরা এই কোডগুলো নিয়ে একটু দেখব, কারণ এখন দেখলে হয়তো অনেকে বুঝবো না আমরা। হ্যাঁ আচ্ছা, আমরা আর কয়েকটা জিনিস একটু একটা কথা বলি। জি বলেন। স্যার আমাদেরকে না কাজ দিতে হবে আপনাদের, নাহলে আমরা এই যে যা শিখছি এগুলো আমাদের কোনো কাজে মানে কোনো কিছু মনেই থাকবে না। মানে এগুলো তো স্যার অ্যাকচুয়ালি প্র্যাকটিসের বিষয় না স্যার? অবশ্যই এই যে আমরা করলাম এগুলা মানে পরে দেখা যাবে। কাজ তো বাসায় তো দেওয়াই হয়, প্রতিদিন দেওয়া হয় না, এগুলো তো না করলে কেমনে হবে? স্যার আচ্ছা আমি কি করব? আচ্ছা এটা আপাতত ক্লোজ করে দেন। আচ্ছা এই জায়গায় কিছু হচ্ছে নিয়ম আছে, হ্যাঁ পিন, আমরা যে পিন করব, সবাই শুনতেছেন? তাহলে স্যার আমার কি এটা বন্ধ করব না আর কাজ আছে? না আপনি আপাতত অফ করে দেন, আমি একটু বলি থিওরিটিক্যাল কিছু কথা বলি। সেটা হচ্ছে কি আমরা যে পিন করতেছি, আমরা তো কি ডেইলি চাইলে কি আনলিমিটেড পিন করতে পারবো বলেন তো? না স্যার, নিশ্চয়ই একটা নিয়ম আছে স্যার, অবশ্যই তো নিয়ম আছে স্যার, আনলিমিটেড। আমরা আমাদের নতুন যে অ্যাকাউন্টটা করব সেই জায়গা থেকে অবশ্যই ডেইলি 3টা বা 4টার বেশি পিন করব না, অন এভারেজ 3টা 4টা 5টার বেশি পিন আমরা করব না। বাট আপনার অ্যাকাউন্টটা যখন আস্তে আস্তে গ্রো করবে, মানে বড় হবে, তখন কি হবে, তখন আপনি এই জায়গা থেকে চাইলে ডেইলি 20টা বা 30টা পর্যন্ত পিন করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এটা কি স্যার ফেসবুকের মতোই স্যার 5টার উপরে পোস্ট করা যাবে না? ফেসবুকে তো আপনি আনলিমিটেড করতে পারবেন স্যার। বিজনেস পেজ থেকে কি আনলিমিটেড করা যায় না? প্রোফাইল থেকে আনলিমিটেড করা যায়? আনলিমিটেড করা যায়। ফেসবুকে কি সব এত রেস্ট্রিকশন নাই কোনো, মানে সবথেকে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে ফেসবুক। ফেসবুকে আপনি অন্যের ইমেজ নিজের নামে চালাই দেন, তাও ফেসবুক কিছু বলবে না। অন্যের লেখা নিজে চালাই দিচ্ছেন, কিছু বলবে না। কিন্তু গুগল সবচেয়ে হচ্ছে স্ট্রিক্ট এই জায়গা, তারপরে হচ্ছে পিন্টারেস্ট। কারণ পিন্টারেস্ট হচ্ছে মানে চায় না যে সে আপনি কপি কন্টেন্ট ইউজ করেন। বুঝতে পারছেন? জি। আপনি চায়, পিন্টারেস্টও চায় হচ্ছে আপনি আপনার ইউনিক কন্টেন্টটা ইউজ করেন। আপনি যেমন ইমেজ কি যেন বলে, ধরেন মোবাইল দিয়ে একটা ছবি তুলে যদি এই জায়গায় আপলোড করেন, যেটা না যতটা না আপনি গুরুত্ব পাবেন, আপনি অন্যের কন্টেন্ট চুরি করলে জীবনে ওই গুরুত্বটা আপনাকে দিবে না। স্যার তাহলে আমরা তো ক্যানভা থেকে ডাউনলোড করে করি, স্যার ওটা কি ধরা পড়বো না? এটা তো আপনার ক্রিয়েটিভ না, এটাকে আপনি চুরি করতেছেন নাকি? এটা তো আপনি ধরেন 5টা 6টা মিলিয়ে জিনিস মিলে হচ্ছে একটা জিনিস বানাচ্ছেন।
আপনি তো ধরেন ওই এলিমেন্টগুলো ফ্রি অফ ইউজ কস্ট, সেটা সবাই ইউজ করতে পারবে। এটা হচ্ছে পাবলিক অ্যাসেট, তো এটা তো কারো প্রাইভেট মানে জিনিস না যে আপনি চাইলে নিতে পারবেন না। বাট ওই জায়গায় কি আপনি ইমেজটা আইনি ইউজ করতেছেন, আপনি ইমেজ নিচ্ছেন, টেক্সট নিচ্ছেন, আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতেছেন না জিনিসগুলো। জি স্যার। তো এটাই যে সবকিছু এডিট করে তারপর দিয়ে আসা হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই, এই জায়গা তো আসলে ওইভাবে এই মানে ইয়া করা হচ্ছে না, ভঙ্গ করা হচ্ছে না কপিরাইট। তার নতুন অবস্থা স্যার 3টা করে পিন করা যাবে স্যার। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ 3টা 4টা করাই বেটার, বেশি না করাটা বেটার। প্রথম অবস্থায় বেশি না করাটাই হচ্ছে বেটার। জি। কারণ হচ্ছে যে কোনো জিনিস এটা তো একটা ইয়া আছে, কি যেন বলে, মানে ভার ভক্তের একটা ব্যাপার আছে। এই আর কি, যাই মানে আরো আপনার হচ্ছে মোটামুটি অনেকগুলো পিন্টারেস্টে হচ্ছে মোটামুটি ধরেন অনেকগুলো ফরম্যাটে আপনি কি করতে পারবেন, অনেকগুলো ফরম্যাটে হচ্ছে পিন করতে পারবেন। তো পিনের অনেকগুলো ফরম্যাট আছে, তার মধ্যে হচ্ছে মোস্ট পপুলার হচ্ছে ধরেন কয়েকটা আছে, যদি বলি আচ্ছা আমরা যদি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি? স্যার ছোট, একটু আরেকবারই করেন। ল্যাবের ওরা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে না? জি অনেকেই নাই, তাই তো দেখতেছি। অনেক সমস্যা করতেছে আজকে, মানে অনেক সমস্যা হইতেছে। 11 নাই সমস্যা। হ্যালো ভাই শুনতেছেন? হ্যালো জি জি শুনতেছি। মানে এইখানে অনেক সমস্যা হচ্ছে, ক্লাসটা আজকে একটু এই পর্যন্তই রাখা যায় না? মানে সবারই অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে বেশি কিছু আর দেখাইতাম না, ঠিক আছে? তারপরে আমরা রাখি তাহলে আজকে আসলে, আর কারণ আপনারা অলরেডি মিস্টেক করছেন যদিও। আচ্ছা আমরা এমনি যেটুকু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আমরা মোটামুটি টপ পপুলার হচ্ছে কয়েকটা টাইপের পিন আছে। পিন জিনিসটা তো বুঝতে পারছি, পিন নিয়ে তো আর মনে হয় না বলার কিছু আছে। আচ্ছা টপ পপুলার পিন হচ্ছে টেক্সট ওভারলি একটা পিন। টেক্সট ওভারলি বলতে কি বোঝাচ্ছে আই হোপ, দাঁড়ান টেক্সট ওভারলি আপনাদের যদি দেখাই, তো এটা একটা ধরেন পিন, এই যে টেক্সট ওভারলি, এটার মানে কি বলেন তো? এটার মানে হচ্ছে একটা ইমেজ থাকবে, তার ভিতরে একটা টেক্সট দিয়ে দিবেন বা একটা কোটস দিয়ে দিবেন। এই যে দেখেন, এই যে একটা, এই যে সে ইমেজ দিয়ে কি করছে, সে তার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিচ্ছে, দেখছেন? আমরা কিন্তু ক্লিক করলে তার ওয়েবসাইটে চলে যাচ্ছি ডাইরেক্ট, দেখতে পাচ্ছেন? পিকচারে ক্লিক করে, হ্যাঁ ডাইরেক্ট পিকচারে ক্লিক করলে তার ওয়েবসাইটে চলে যাচ্ছি। এতে কি হচ্ছে বলেন তো? এটা তো কখনো জানতাম না। আমার ট্রাফিক জেনারেট হইতেছে আমার ওয়েবসাইটে। হ্যাঁ তো এই যে দেখেন কত, এইগুলো হচ্ছে টেক্সট ওভারলি ইয়া কি যেন বলে আপনার পিন, বুঝতে পারছেন? বা আপনার ল্যান্ডিং পেজে যে দেখেন টুইটারে, এই জায়গায় ক্লিক করলে তার টুইটারে নিয়ে যাচ্ছে, এই যে এই পেজে ক্লিক করলে টুইটারে নিয়ে যাচ্ছে, দেখেন দেখছেন, তার টুইটার পেজে নিয়ে যাচ্ছে। এটা স্যার এটা কি ফেসবুকে যে মাস্কিং পোস্ট করার মতো কি অনেকটা? মানে এই জায়গায় যে লিংকটা ওই যে দিলেন না পোস্ট করার সময়, ওই লিংকে ক্লিক করলে তখন হচ্ছে এই কাজটা হয়, তখন হচ্ছে অটোমেটিক ভাবে সে নিয়ে যায়। হ্যাঁ তারপরে মেক করে দেখাবেন আমাদের কোন ক্লাসে? সরি মানে এটা আমরা কিভাবে বানাবো এটাও দেখাবেন স্যার, আর যে মানে আমাদের ল্যান্ডিং পেজে যাইতে পারবো। ল্যান্ডিং পেজ বানানোটা দেখাবো, ল্যান্ডিং পেজ বানানো আপনাদের আছে আরো কয়েকটা ক্লাস পরে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ কিভাবে পেজ বা ওয়েবসাইট বানাতে হয় পুরোটা সহই দেখবেন।
পেজটা কি রকম হয়? এক পেজে এই যে ধরেন আমি যে ক্লিক করলাম না, এই যে চলে আসলো যে পেজটা, এই যে একটা পেজ আসলো, এই পেজটাই মনে করেন একটা ল্যান্ডিং পেজ, এটাই মনে করেন একটা ল্যান্ডিং পেজ। আচ্ছা স্যার তাহলে আজকে না দেখালি ভালো, অনেকই চলে গেছে ওরা তো। সেটাই ভাবতেছি, হ্যাঁ অনেকেই চলে গেছে। তো এতটুকু পর্যন্ত কি মোটামুটি ক্লিয়ার? আমার মনে হয় অনেকে হয়তো একটু না বুঝতে পারেন, আমার যা মনে হচ্ছে, কিন্তু হয়তো না বুঝারই কথা স্যার, হঠাৎ করে একটা জিনিস দেখছি স্যার, ইন্টারফেসটা, হ্যাঁ ইন্টারফেসটা নতুন তো এই কারণে অনেকের হয়তো একটু ঝামেলা হতে পারে। তো আমরা নেক্সট ক্লাসে আজকে তারপর নেট থিয়েটার বা ল্যাবের ঝামেলা ছিল লাস্টের দিকে এসে, তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যদি কারো সমস্যা থাকে আমরা একটু আবার রিভিউ করব, সমস্যা নেই। হ্যাঁ স্যার আরেকবার দেখাই দিলে, একজন দেখাই দিলে বা একজনকে দিয়ে করাইলেই হয়ে যায়। সেটাই, একজনকে দিয়ে প্র্যাকটিক্যালি করাইলেই সবাই বুঝতে পারবে বিষয়টা খুব সহজে। আচ্ছা আচ্ছা, আমরা তো ইয়া তো দেখলামই আজকে, কি যেন বলে আপনার এটার কি করে ইনস্টাগ্রাম, তো আমরা আজকে দেখলাম ওইভাবে, ইনশাআল্লাহ দরকার হলে কালকেও দেখবো আমরা। হ্যাঁ জি স্যার। কিন্তু এমনি ভাইয়া বেসিক ধারণাটা তো আসছে নাকি, মানে সাকিব কি বলতেছিলেন ভাই? ওই যে আমার তো প্রিন্টারেস্টে ঢুকতেছে না। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি আপনার কি অবস্থা। এই যে ভাই কি বলে দেখি।